قال تعالى في مكان آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم প্রত্যেকই বড় আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলা سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محبت لي أنترت فرن فتيك فرن أكبر أكداني اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کے میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا गाह सार सार रोता गाह बेकरार होता बलगल उला बिकमालिही कशफ الدجى بجماलिही हसनत जमीअ خصاله صلوا عليه দক্ষিণ দরুন অলিপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমরা সারা নামাজের আগে যার আলোচনা শুনেছি
জনাব মাওলানা কারি ইব্রাহিম সাহেব এবং এর আগেও এবং আমার আগেও যিনি আলোচনা করেছেন, আমাদের সকলের সুপরিচিত এবং অত্যন্ত কাছের মানুষ জনাব মাওলানা রজিউল্লাহ সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আজম, বারাদরান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সর্বস্তরের দিন প্রিয়, ঈমান প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলেই কলিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই মাহফিলের দাওয়াত পাওয়ার পরে, তো কোরআনের মাহফিলের আওয়াজ আহ্বান শোনার পরে শুরু থেকেই যে আমরা গুটি কয়েক আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কোরআনের মাহফিলের প্যান্ডেলের নিচে আসার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, আমরা সকলেই সমস্বরে বড় আওয়াজ দিয়ে কলিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমার আগে কয়েকজন সম্মানিত আলেম দিন আলোচনা করে গেছেন, আমি মনে করি তারা আমার সাথে অনেক ভালো ভালো আলোচনা কোরআন আর হাদিস আলোচনা করেছেন। ওদের ভালো ভালো কথাগুলো আমরা যারা শুনেছি, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন এবং তাদের বাক শক্তি, এলমি যোগ্যতা আল্লাহ পাক আরো যেন বৃদ্ধি করে দেন, সকলে বলে আমিন। তাই ওনার সামনে উগ্র আয়াতে করিমা এবং এরপরে আরোগ্য আয়াতর সামান্য অংশ আমরা সামনে তেলাওয়াত করি। এই কোরআনে করিমের আয়াত দুনুমারে সামনে রাখি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে কিছু আলোচনা করি, আল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করলাম জিনের মাধ্যমে আর নিজের উপকার হব, অন্যের উপকার হয়, এরিমে কিছু আলোচনা আল্লাহ পাক যেন আরে আল্লাহ তৌফিক দান করে। আয় আল্লাহ পাকের দরবারের মধ্যে আই আমার দরখাস্ত এবং তৌফিক কামনা করি, আমিন খন ব্যাখ্যান ডর করি। তা আসলে আর যারা আসছি কোরআনে করিমের আলোচনা শুনি বেল্লাই, তা এই কোরআনে করিমের তো নাই দু আয়াতে করিমের তেলাওয়াত গিল্লাম দে, যে দুনো আয়াতের ভিতরে আল্লাহর প্রিয় হাবিবের শানে আলোচনা আল্লাহ পাক আর সামনে পেশ করে। তা আসলে যদি আল্লাহর রসুলরে জানিবেল্লাই চাই, চিনিবেল্লাই চাই, মানিবেল্লাই চাই, আল্লাহর রসুলের সম্পূর্ণ পরিস্থিতি, আল্লাহর রসুলের সম্পূর্ণ আমল, রসুল খনাসিল, রসুল কিল্লাইসি, আল্লাহ পাক কি উদ্দেশ্য পাঠাই, ইনর হুবহু নকশা ব্যাখ্যান আছে দে কোরআন করিমের ভিতরে। সুবহানাল্লাহ না বড় করিয়ার কোরআন বাদ দিয়ে রসুলের সিনন সম্ভব নয়, জানা সম্ভব নয়, আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ দিয়ে আল্লাহর কোরআন আমল করানো সম্ভব নয়। কারণ কোরআন তো আল্লাহর রসুলের প্রতি নাজিলই, কোরআনে যে হিম্মা মানুষ আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে তৈরি করি আল্লাহ চাই, যে হিম্মা মানুষ গড়ি তুলিবেল্লাই আল্লাহর কোরআনের আগমন ব্যক্তি আল্লাহ পাক নাজিল করিল, এর হিম্মা পরিপূর্ণ হুবহু অবিকল মুজাসসাম বাস্তব নমুনা আসিলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাকুরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাল্লাই প্রায় আলেমুলতুন শুনুন কিছু হাদিস শরীফ অকল সেহাসিত্তার মধ্যে আছে, অনেক সাহাবা একরাম আল্লাহর হাবিবের ইন্তেকাল করে বসত গেল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবার যাইয়া যে আল্লাহর রাসূলের সংক্ষিপ্ত পরিস্থিতি, রাসূল কেমন আছেন, আল্লাহর নবীর সঙ্গে তারা সারা জীবন আছেন, আল্লাহর রাসূলের সঙ্গে তারা সুখ দুঃখের সঙ্গে আছেন, আল্লাহর রাসূলের সুখের ইশারায় আল্লাহর সন্তুষ্টির লাগি নবীর আনুগত্য প্রকাশ করি আল্লাহ সাহাবায়ে কেরাম কলিজার রক্ত ফাঁদির মতো জমিনের মধ্যে ডালে দিন। এই সাহাবায়ে কেরাম প্রচার করে দে আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বরহরি ব্যাকুন রাদিয়াল্লাহু তাআলা
আনহাতুন যে আল্লাহর রাসূলের সংক্ষিপ্ত পরিস্থিতি আল্লাহর নবী কেমন আছেন তেই হদে তোমরা কি কোরআন না পড়ো তোমরা কি কোরআন তেলাওয়াত না করো কত অবশ্যই তো করি তুই কোরআন পড়িলি কোরআন যদি তোমরা পড়ো তেলাওয়াত করো তোর আর হাসে আইবার প্রয়োজন নান কি তেই ফোন মধ্যে তৈলের সঙ্গে শুনিল কানা খুলুকুহু আল কোরআন সুবহানাল্লাহ হইবেন না বড় করে আল্লাহর রাসূল আসলে নবীর চরিত্র অবিকল কোরআন আলহামদুলিল্লাহ হন বড় করে কোরআনে যেইভাবে দাবি করি গিয়ে এই অবিকল আসলে আল্লাহর রাসূল আর কি বান্দার কদর মা আর মা উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা ব্যাকুন হন রাদিয়াল্লাহু তাআলা আনহা তেতুন পস্তু আল্লাহর রাসূলের পরিস্থিতি আলাদা দান করেন তে কি হইয়ে খোদায় সংক্ষেপে একতান বইতারি তোমার আল্লাহর রাসূল যেতে মদিনা শরীফের রাস্তায় অলিয়ে গলিয়ে চলাফেরা করতেন আসা যাওয়া করতেন দেখিলে মনে হইতে যে রাসূল আড়ের দেন কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ মনে হতে আল্লাহর জমিনের দি 30 পারা কোরআন চলাফেরা করে তাহলে কোরআন বাদ দিয়ে রাসূলের জানন বুঝন সম্ভব না আল্লাহর রাসূলের জীবনের দ্বারস্থন ছাড়া আল্লাহর কোরআন আমল করানো সম্ভব না সুবহানাল্লাহ হইবেন না বড় করে তাহলে কোরআন উদ্দের রাসূল আসলে এইবার লিখিতে এবং পড়া যায় আল্লাহর রাসূল বাস্তবে দেখা যায় আল্লাহ পাক এই কোরআনের ভিতরে ফরমান দে যদি আর ফাইবাল্লাই সব যদি ইজ্জত সম্মান ইন টিকে রাখিবাল্লাই সব যদি ইজ্জত লই বাঁচিবাল্লাই দুনিয়াত সব যদি পরে কালে জাহান্নামের কঠিন আল্লাহর শাস্তিত্ব আগুনত্ব নিজে রক্ষা করিবাল্লাই সব শুধুমাত্র রাস্তা আছে বললে কি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্গ অনুসরণ করন ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই সুবহানাল্লাহ না বড় করে দ্বিতীয় কোনো পথ নাই কোনো রাস্তা নাই কোনো মডেল নাই কোনো আদর্শ নাই শুধুমাত্র আল্লাহর রাসূল ছাড়া এতাল্লাই সহিহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী ইরশাদ ফরমান যে হন আহলে কিতাব ইহুদি অথবা খ্রিস্টান কারণ তারা তো আসমানি কিতাব আছে যদিও বিকৃত গিয়ে গই ইনজিল তওরাত আছে ইতারা আহলে কিতাব কোন ইহুদি অথবা খ্রিস্টান অন্যান্য মুশরিক জাতির প্রশ্নই তো নয় রাসূলের ফরমান দে কোন কিতাব ওয়ালা যদি আয় রাসূল দুনিয়ার মধ্যে আসি ইসলামের দাওয়াত দি এই খবর গান তার কাছে পৌঁছানোর পরে এর পরেও যদি আর দিন গ্রহণ না করে আর অনুসরণ না করে আল্লাহর রাসূলের ফরমান দে নিশ্চিত তারা জাহান্নামে যাইব জাহান্নামী আল্লাহর রাসূল আইয়নের পরে আল্লাহর রাসূল আইয়নের পরে সমস্ত পথ মত যত আছে আল্লাহ পাক ব্যাকিম বন্ধ করে দি ব্যাকিম রহিত গিয়ে উগ্রই মাত্র রাস্তা খোলা আছে একটাই মাত্র আদর্শ বাকি আছে জান্নাতে যাবে আর কিয়ামত तमाम মানুষের লাই এবার পবিত্র নাম মোবারক হইলে ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফরমান দেন আগে যত নবী আর রাসূল আসছিল ও নির্ধারিত এলাকার নির্দিষ্ট জাতি গোষ্ঠীর এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে তার নবুয়তের এরিয়া সীমাবদ্ধ আছে সময়ে সীমাবদ্ধ আছে জাতীয় গোষ্ঠীয় সীমাবদ্ধ আছে এলাকা সীমিত আছে তলি মূসা আলাইহিস সালাম এসে বনি ইসরাইলের কদর হাসে ঈসা আলাইহিস সালাম এসে বনি ইসরাইলের হাসে এরহিমনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরিয়ে যেদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিয়াকুন বনি ইসরাইলের পয়গম্বর বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশজ যত মানুষ এসে এই বংশের মানুষ আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৭০,০০০ পয়গম্বর উগ্র গোষ্ঠীর মানুষের শুদ্ধ করিবে আল্লাহ জমিনে পাঠাইয়ে সুবহানাল্লাহ না বড় করিয়ে স্বয়ং আল্লাহর কোরআন সাক্ষী আছে জানেন নাকি হযরত ঈসা আলাইহিস সালাম ফরমান
وقال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم ঈসা ইসলামে কি হইল? আল্লাহ পাক ফরমাতে, হে বনি ইসরাইল, ইসরাইলের সন্তানকল, ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম আল্লাহর পক্ষতন রাসূল হিসাবে তোরা বনি ইসরাইলের কাছে আল্লাহ পাক আরে ফাটাই। সুবহানাল্লাহ না বড় করে রে ইয়ার অন্যান্য জাতি থাকিলে মানুষ তো মানিবে ন বিষয়রি ইতরাই মেইন টার্গেট। আর অন্যান্য মানুষ এই নবীর সাক্ষাৎ হইলে যুগের মধ্যে অবশ্যই নবীর আতর মধ্যে হাত দিবে না করিব। মুসা ইসলাম কি হই, হে বনি ইসরাইল, আয় তোরা হাস আল্লাহ রাসূল না ফাটাই আরে তোরা কষ্ট করে দাও না আরে যে দুন নবী রাসূল করে প্রত্যেক নবী রাসূল করে সীমিত মানুষ আল্লাহ, সীমিত এলাকা আল্লাহ, সীমিত গোষ্ঠী আল্লাহ এবং সীমিত সমান আল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহর কোরআনে ফরমাত আল্লাহ পাক ফরমান রাসূলের পাকের হইবে আল্লাহ পাক ফরমাত রাসূল অনেক হইজন, নবী অনেক হইজন, অনেক আরবের নবী নয়, কুরাইশ বংশের নবী নয়, আরবি ভাষাভাষীর হদ নবী নয়, কোন 1400 বছর আগের মানুষের নবী নয়। আল্লাহ পায় ফরমাত ডাক মারি ওতান तमाम মানুষের সামনে পেশ করুন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পায় ফরমাত সূরা আরাফের ভিতরে, ও আমার প্রিয় নবী, অনেক ওতান ঘোষণা করি দেন, ও দুনিয়ার সমস্ত মানুষের জোনার সামনে বেজে নাচো, সামনে আইবা, সুন্দর এবং সুন্দর, লাল ফর্সা এবং কালো, বড় এবং ছোট, আগর যুগের মানুষ, আধুনিক যুগের মানুষ, কিয়ামত মানুষ দুনিয়ার মধ্যে হাত আইবা। আল্লাহ পায় ফরমাত ডাং মারি হয়ে যান, ও দুনিয়ার মানুষ অকল, ইনসান জাতি অকল, আরে আল্লাহ পাক तमाम মানুষের কাছে রাসূল বানায় আল্লাহ পাক আরে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, तमाम মানুষের রাসূল। অন্যত্র আল্লাহ পাকের শান ফরমান, ওমরে যাই तमाम মানুষ আল্লাহ রাসূল বানায় পাঠাই, কিয়ামত পর্যন্ত तमाम মানুষের কাছে সত্যের দিশা লাভ করিবার লাই, দুনিয়ার মধ্যে কল্যাণ লাভ করিবার লাই। যত কল্যাণ আছে কি নতুন মানুষ সকল দূরে তাকিয়ে রয়েছেন, ইজ্জত সম্মান লো, ইমান লে বসবাস করিতে পারে, দুনিয়ার মধ্যে শান্তির মধ্যে জীবন যাপন করিতে পারে। আর পরকালের কঠিন হিসাবের দিন আমি আল্লাহর শাস্তি থেকে মুক্তি লাভ করিতে পারে। ইয়ান আল্লাহ কিয়ামত পর্যন্ত तमाम মানুষ আল্লাহ ওনার পাঠাই রাসূল হিসাবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অনুরোধ বিশ্বই বানাই পাঠাই আয় तमाम মানুষের রাসূল বানাই পাঠাই। আল্লাহ পাক মধ্যে এই বিষমান এই পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষের তো জানা নাই। সুবহানাল্লাহ হইবেন না। আল্লাহ পাক মধ্যে অনুরোধ तमाम মানুষ আল্লাহ নবী বানাই পাঠাই, সুসংবাদদাতা বানাই পাঠাই, আর আদালতুন বিধি প্রদর্শনকারী বানাই পাঠাই। এই বিষয়ের ব্যাপারে এই দুনিয়া বেশিরভাগ মানুষ এখনো আল্লাহ ফরমাত দরা কিল্লা আকসারান নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষ এই দ্বারা নাগান এখন নজানে। যে বিশ্বনবী অনর আদর্শের মাধ্যমে, অনর প্রতিমা দানের মাধ্যমে, অনর এই যে থিওরি গ্রহণ করার মাধ্যমে, অনর নবুয়তের দর্শন গ্রহণের মাধ্যমে तमाम মানুষের মুক্তি ইয়ান এখনো বেশিরভাগ মানুষের নজানে দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ না বড় করে নজানে যে আল্লাহ কোরআনের দাবি নজানে, বাস্তবে দেখা যায় সারা বিশ্বের মধ্যে 750 কোটি মানুষ বর্তমানে 62 মানুষের হিসাব। তাহলে 750 কোটি মানুষের ভিতরে
মাত্র 170 কোটি পর্যন্ত ইমানদার, ভালো মন্দ সব মিলিয়ে রে। তাহলে এর বারে যারা আছে এই বেশিরভাগ মানবর জনসংখ্যা মানব গোষ্ঠী এখন আল্লাহর রসুলের প্রতি ঈমান গ্রহণ ন করে, ঈমান নাও আনে। তিন্নে বাটি ডর করে হওয়া না আল্লাহ বাকি হই আগত দি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বেশিরভাগ মানুষে আর রসুলের যে আগমন উদ্দেশ্য কি এবং তিন নবুয়তর যে বিশালতা কত বড় ইয়ান বেশিরভাগ মানুষের নজানে। নাউজুবিল্লাহ হইবেন না বড় করে। যারা ঈমান আনলে মুসলমান তারার ভিতরে জানার ভিতরে গলতি আছে, বলতুটি আছে। তবে রসুলের মান্যম দেয় নামাজের ভিতরে, নবীর মান্যম জিকিরের ভিতরে, নবীর মান্যম দিলেন ওই মা রোজার ভিতরে, নবীর মান্যম হজের ভিতরে, নবীর মান্যম উমরার ভিতরে, নবীর মান্যম দরুদের ভিতরে, নবীর মান্যম তারাবের ভিতরে, নবীর মান্যম দে মরি গেলে গই জনাজার মধ্যে, দাফনের মধ্যে, জিয়ারতের মধ্যে। আর বেশিরভাগ মানুষের যে বিরাট জীবন, সামাজিক জীবন, বিয়ে শাদীর জীবন, ব্যবসায়িক জীবন, শিক্ষাগত জীবন, বাণিজ্যের জীবন, এরকম যত জীবন আছে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এখনো রসুল পাকের অনুসরণ ন করে। মুসলমান অনর পরেও তিন্নে বেটি ডর করিয়ে রাখ। শিক্ষার ভিতরে ডিস্টার্ব, আর ব্যবসার ভিতরে ডিস্টার্ব, অর্থনীতির ভিতরে ডিস্টার্ব। রসুল ইসলামের সেই নীতি দিয়ে এবং যে সুন্দর কাঠামো দিয়ে উম্মতের দুনিয়ার মানুষের যারা ঈমান আননি তারার ভিতরে পুরাপুরি শরীক দাঁড়ানোর অভাবের কারণে মনে করে সামান্য ক্ষেত্রে রসুলের মান্যম দে জীবনের বিশাল ক্ষেত্রের মধ্যে রসুলের বাদ দিয়ে নাউজুবিল্লাহ ঈমানদার দাবি করার পরেও ইহুদির অনুসরণ করে, খ্রিস্টান অনুসরণ করে, মুশরিক অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, নিজের মনের দাবি পুরা করে, আল্লাহ নবীর দাবিরে পরিহার করে। তিনটা মাটি ডর করে হয় তোর দাবি মুসলমান ও ইহুদের ভিতরে দিশা। এই যে বিষয় সামনে রাখি আই ওরার সামনে এই দু আয়াত তেলাওয়াত করছি সংক্ষেপে। আই জিদ্দুর ধরি আল্লাহর রাসূলের মানা না মানার ব্যাপারে আর কোরআনের যে দাবি সংক্ষেপে হাদিস শরীফকে জানিয়ে ফেললো। আই শুধু হয়ে গাছ তেলাওয়াত গিয়ে অর্থ ইনশাআল্লাহ যথাসময়ে শেষ করে দিব। এখন এই কিছু মানে কিছু না মানে কে নেব? উদাহরণস্বরূপ শিক্ষার মধ্যে না মানি, কিভাবে না মানি? অথচ আর অনেক জ্ঞানী গুণী মানুষ হলে বিভিন্ন জায়গায় এরিয়া বক্তব্য শুনি, বিভিন্ন মিডিয়া অথবা সরাসরি মাঠে ময়দানে যে কোরআনের মধ্যে হইয়ে জ্ঞান শিখ অর্জন করি পারলে যদি সিনজ যা করে বহুত জ্ঞানী হলে হয়, কিন্তু হাদিস চললে জাল হাদিস, এ শুদ্ধ হাদিস নয়, প্রচলিত হতা। কিন্তু কোরআনের প্রথম আয়াত হইলে কি ওহি ইকরা ফর ইয়ার অনেকজন হয়ে কোরআনের প্রথম আয়াত পড়িবেল্লা হয়ে জ্ঞান অর্জন করিবেল্লা হই। ইসলাম আসলে জ্ঞান অর্জন করার ধর্ম, জ্ঞানের ধর্ম, অজ্ঞতার ধর্ম ইসলাম নয়। সুবহানাল্লাহ হইবেন না বড় করিয়া রে। কিন্তু জ্ঞান অর্জন করো ফরো এ অতান হইয়ে রে। আর অনেক ভদ্র ভালো মানুষ সকল আর মুরব্বী হলে আর উচ্চ শ্রেণীর লেভেলের মানুষ হলে এর পরবর্তী আয়াতের দাবিয়ান আল্লাহ কই প্রথম আয়াত ফরহিম না ফরিবা, যে ফরা ফরনের পরে তুই আত্মসাব করে, যে জ্ঞান অর্জন গ্রহণের পরে বাহুদ্দা মারে কোন করে, যে জ্ঞান অর্জন করে জ্ঞানীয়নের পরে শুধু লেনদেন করে, জ্ঞানীয়নের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত নগরে, কোরআন ফরিন্ন জানে, নামাজ ফরিন্ন জানে, ওযু গোসল না জানে, ও শরীয়তের বিধিবিধান না জানে, অন্য দিক দিয়ে মহাজ্ঞানী হইল, দিনের দিক দিয়ে একবার অজ্ঞ বনি যায়। তিন মাঠে ডর করিয়ে হ কোরআনে গিয়ে ফতায়াতের ভিতরে ওই জ্ঞান শিক্ষা করো, ওই লেখাপড়া করো, যে পড়ার মাধ্যমে, যে জ্ঞানীয়নের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোর যে সৃষ্টি করিল, তোর যে দুনিয়া তাঠাইয়ে জিন যোগান দিয়ে তোর মহান মনের রবর শ্রীতরা দে, রবর সিদ্ধান্ত ডিসিশন দারিত্বরা দে, সেই জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রথম ইনসান আল্লাহ পাকের দাবি হলে এই জ্ঞান অর্জন করো, যে জ্ঞানে জ্ঞানী হলে মনিবরের সিনিতারিবা, মনিবর সন্তুষ্টির রাস্তা ই জানিতে রইবা। ই বললে কোরআনের প্রথম আয়াতের দাবি মানব জাতির প্রতি তিন্না বেঠি ডর করিয়া রাখ। ইবা আসল জ্ঞান, ইবা অগিন জ্ঞান নয়, এন্ন
অবশ্যই ইয়ের দ্বারা সারা দুনিয়া ডেভেলপ হই দুনিয়ার বাদে চন্দ্র বাদে মঙ্গল জয় করি আর উপরে তারা মানুষের জয় করি ফেলার অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে হন অন্য ক্ষেত্রে হন অনেক অনেক উন্নত মানুষ কল্পনার বাহিরে তারা অনেক কিছু তারা শিক্ষা এবং জ্ঞান অর্জন করছি কিন্তু এত কিছুর পরে আসল জ্ঞান যে কোরআনের দাবি ই বললে ওহির জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির বিধান হালাল হারাম বৈধ বৈধ এগিন জানা যায় ই বললে মানুষের হাসে কোরআনের প্রথম দাবি সুবহানাল্লাহ না বড় করে ইবেন নজানি আজিয়া কি হইয়েছন আই প্রায় আলোচনা করি গোয়া দেশের ভিতরে আরা হাটে বাজারে ঠনে বন্দরে শরীফ করি চাই মুসলমান আরা দাবি করি মুমিন দাবি করি নবীর উম্মত দাবি করি কিন্তু সত্যিকার নামাজি অর্থাৎ গেলে 97 জন অত্যন্তবার বেশি হইলে বেনামাজের সংখ্যা টিন্না বাটি ডর করি আর ইসলাম ফাউন্ডেশন জরি ফেললে আত্মবারও বেশি আর গলতল্লেন দিয়ে রসুল পুরাপুরি জীবনে আর না জানি নবী কি হইয়ে দিক নির্দেশন উন্মত হয়ে দিন না জানি আর আজ সারা দুনিয়া সারা বিশ্ব যোন দুনিয়ার সবচেয়ে জ্ঞানী গুণী বিজ্ঞানী মহাবিজ্ঞানী আছে পশ্চিমা দেশের বিভিন্ন মুসলিম দেশের তারা আজিয়া এত জ্ঞান অর্জন গ্রহণের পরেও চন্দ্র মঙ্গল মহাকাশ জয় গ্রহণের পরেও এখন চিন্তা করার দে দুনিয়া আলোকিত করে ফেললি এখনো আর জীবন অন্ধকার গিয়ে নিজের জীবন আলোকিত করে ফেললাই এখন তারা ধীরে ধীরে আল্লাহর কোরআন দ্বারস্থ আল্লাহর প্রিয় রাসূল সিরতার সুন্নতের দ্বারস্থ বিশ্বের জ্ঞানী ব্যক্তি সকল তারা কলিমা গ্রহণ করে ঈমান গ্রহণ করে কলিমা করে ইসলাম গ্রহণ করে টিন্না বেটি ডর করে হয় আর যারা মুসলমান আর কদন করে কি আর নিয়ামত তো ফিরি ভাই মানা আল্লাহ পাক ফরমান যদি রাসূলের ফাদদায় না চলো আল্লাহর নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে না মানো সত্যিকার মুমিনরা চলে গিয়ে আবু বকর সিদ্দিক ওমর ফারুক হযরত ওসমান হযরত আলী আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম আর অন্যান্য মুমিন যারা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছে জান্নাতের মাগফিরাতর ইতরার পথ বাদ দি যদি যেভাবে ইচ্ছে চল্য দয় আল্লাহ পাক ফরমান আসরিব আল্লাহ সুযোগ করে দিন তোমার আর কোনো অসুবিধা নেই ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন আল্লাহর রাসূলের প্রতি ঈমান গ্রহণ করার পরে মুমিন দাবি গ্রহণের পরে ভালো মন্দ হেদায়েতের রাস্তা ক্লিয়ার হওয়ার পরে আল্লাহ পায় ফরমাতে যারা রাসূলের বিরোধিতা করিবে নবীর আদর্শ গ্রহণ করিবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের ক্লিয়ার ঘোষণা এমন এমন রাস্তা বাই চলিব এমন পথের পথিক বনিব যে পথ বাই আর প্রিয় বান্দা মুমিন কল ন চলে আর বিপরীত তারা জীবন যাপন করিব আবু বকর ওমর ওসমান আলীর ইতরার পথ বাড়ানো লাগিব যারা সম্পর্কে আল্লাহ পাক ফরমান দেয় কোরআনের মধ্যে আল্লাহ ফরমান দেয় ওয়াদা করলাম আমার রাসূলের প্রতি যারা ঈমান আননি মক্কা জয়ের আগে এবং মক্কা জয় করানোর পরে ফতে মক্কার আগে এবং ফতে মক্কার পরে তার ভিতরে সম্মানের দিক দিয়ে তার তো অনেক বেশ কম আছে ব্যবধান আছে আল্লাহ ফরমান দেয় কিন্তু দুনিয়ার মানুষের এক কান্দি সন্তরত্ন জানি রাখো ওয়া কুল্লাহু আদাল্লাহুল হুসনা মক্কা জয়ের আগে যারা ইসলাম গ্রহণ করে তারা সম্মান বেশি এবং এরপরে যারা আল্লাহর নবীর জীবনের মধ্যে ইসলাম গ্রহণ করে সাহাবীগণ এগুলো সম্মান কিন্তু তারা তোমরা একটু কম মর্যাদা কম কিন্তু এরপরেও আমি আল্লাহর ঘোষণা তামাম সাহাবায়ে কেরাম আল্লাহ পাকে জান্নাতের ওয়াদা করিলাম আল্লাহ পায় ফরমান দেন নবীর আদর্শ গ্রহণ না করে নবীর আদর্শ নবীর সুন্নাহ জীবনের মধ্যে গ্রহণ না করে সর্বক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে গ্রহণ না মানে জিম্বালা গিন মেন্নার গিন না মানে বিয়া শাদীর মধ্যে সে গিন নবীর আদর্শ দুই আর এক কাল নই আর কথায় নয় হিন্দুত্বন আর কি চলে এই মুশরিকত্বন আর কি চলে এই খ্রিস্টানত্বন ঠিক না ঠিক ডর করে এরা হনাবা শিক্ষার ভিতরে হিম্মা
ও চাই হইলাম আল্লাহ প্রথম আয়াতের মধ্যে এমন শিক্ষা গ্রহণ করিবি যে শিক্ষার মধ্যে মহান রবের পরিচয় পাওয়া যাইব। এই রবের হালাল হারামের বিধিবিধান তুই বান্দা জানি তাই জীবন দান শুদ্ধ হইব, সহজ হইব, ভালো হইব। তুই একিম বিয়াকিম বাদ দিয়ে রে এমন শিক্ষা নীতি মুসলমানের মাথার উপরে চাপা দিলেই যে শিক্ষা নীতির ভিতরে শিশু হইতে একেবারে মাস্টার পর্যন্ত আল্লাহ রসুল পরিপূর্ণ জীবনী এখন কান্দি নাই, ঠিক না বেঠি ডর করে রসুলের জীবনী আসে না শিক্ষা নীতির ভিতরে? নমাত আছে না, সিলেবাসের মধ্যে আসে না? অতন মারতে লাগবে নামাজ দিয়া করা করিব। রসুলের জীবনী বই ফুরি না অসন ফরেন্সের ফাতে লাগবে না প্রাইমারি খায়ের মধ্যে নবীর জীবনী নাই, সাহাবীদের জীবনী নাই। জোনের জীবনী ফরিলে জানিলে মানুষের আমল এবং চরিত্র সুন্দর হইব। কিছু কিছু আছে আর এমন কিছু মানুষের হতা ঢুকা দিয়ে যোন মুসলমান নহলে ভালো কিছু মানুষ আছে অবশ্যই, মাঝে মধ্যে যোন লম্পট কিছু বিশ্বর কথাবার্তা সিলেবাসের মধ্যে ফুয়াশার মগজের ঢুকা দিয়ে এর পরিবেশ ঢুকে বেলার ব্যবস্থা করে দিয়ে টিন্নে বাসে ডর করি আর হয় না লেহরা করে নামাজ তো জানে লেহরা আছে ই সিলেবাসের তো না দে নামাজই তৈয়ার কোরআন পড়াইয়া তৈয়ার বিজ্ঞানীও তৈয়ার হইব, লয়ারও তৈয়ার হইব, ডাক্তারও তৈয়ার হইব, সমাজসেবকও তৈয়ার হইব, লিডারও তৈয়ার হইব, সঙ্গে সঙ্গে ইমামতি গরিব তরফান এবং কোরআনের ওয়াজ গরিব তরফান, কোরআনের দাওয়াত দিক তরফান, নবী আদর্শের দাওয়াত দিক তরফান, সর্বক্ষেত্রে ইসলামের আলু আলোকিত গরিব তরফান এর ব্যক্তিও সঙ্গে সহিত তৈয়ার হইব। ইয়ান কাফরক কলে মুনাফিক কলে ইহুদি খ্রিস্টানের এই সমস্ত দালালক কলে ইয়ান বরদাস্ত নগরে ঠিক না বেশি ডর করি আর হয় না। সারা দুনিয়ার মধ্যে কাফির করে চায় রসুলের জীবনের তুন মুসলমান কলরে অন্ধ রাখি বেল্লাই এবার আন্ধার রাখি বেল্লাই সারা দুনিয়ার কাফির কলর একমাত্র সক্রান্ত আল্লাহর কোরআন রসুল তুন মানুষের দূরে সহায় রাখার নাম তার একমাত্র উদ্দেশ্য ঠিক না বেশি ডর করি আর হয়। এই গ্রামে গঞ্জে খোলা মাঠের ময়দানে এই সমস্ত কোরআনের মাহফিল সিরাতের মাহফিলের উদ্দেশ্য কি? আল্লাহর বিধিবিধান জানক, আল্লাহর নবীর সিরত জানক, আল্লাহ পাকে বান্দার প্রতি কি মেসেজ দিয়ে এই কিন্তু জানার একমাত্র উদ্দেশ্য জানাই বেল্লাই এই আয়োজন। সুবহানাল্লাহ না বড় করি আল্লাহ রাবি আকুনের হতান বুঝি আল্লাহ তৌফিক দান করো আমিন হন। আল্লাহ ভাই ফরমাত দে যারা হেদায়ত স্পষ্ট আমার ফরে ইমানদারের পথ পরিহার করিয়ে রে রসুলের আদর্শর বিরোধিতা করিয়ে রে ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করিব আল্লাহ পাক ফরমাত দে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তে যেইভাবে চলিবেল্লাই চাইব আয় আল্লাহ তার এইভাবে চলিবেল্লাই আয় তাল্লাই বাধা সৃষ্টি করতাম নয় আয় সুযোগ করে দিয়াম ব্যাকুন হন্না নাউজুবিল্লাহ তুই ভালোই বেল্লাই নচাইলে আয় তোর জোর করে ভালো বানাইতাম না। হেদায়তের বাণী স্পষ্ট, নবী আর আদর্শ সুর সামনে আছে ক্লিয়ার। তুই তানার মতো কেন সর মরার মতো নুসুনর হেদায়তের দ্বারস্থ নর ভালো মধ্য জানিবেল্লাই তুই কোরআনের দ্বারস্থ নর। আল্লাহ আকবার মধ্যে ইচ্ছা অনুযায়ী যেতে চলিবেল্লা জীবনের মধ্যে জানোয়ারের মতো আল্লাহ আকবার মধ্যে তোর সুযোগ করে দিয়ে কিন্তু মনে রাখিস ওয়ানুসলিহি জাহান্নাম এই দুনিয়ার জীবনের ঘরে আর একটা নতুন জীবন আছে আয় আল্লাহ পাক এই জীবনের মধ্যে আইয়র ঘরে জাহান্নামের মধ্যে আল্লাহ তোরে সিয়াদ দিও নাউজুবিল্লাহ না বড় করে রে ওয়াসান নসীরা বালুরে চিন্তা করিস সৈত্তরে বিখিনে আগুনের জ্বালানি ফুরানিয়ার মায়ের সৈত্তরে বিখিনে আল্লাহ বাগানে শাহতরমান অন্যত্র শাহতরমান ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জীবনের সর্বক্ষেত্রে প্রত্যেকটা কাজে করবেন যে সমস্ত আর বন্ধনে আল্লাহর বিধান কি রাসূলের সিদ্ধান্ত কি ইয়ান জানিয়ে জীবন যাপন পরিচালিত করিব। আল্লাহ পায় ফরমাত আমি আল্লাহর গোলামি আর প্রিয় রাসূল আনুগত্য যে বন্ধন করে জীবন যাপন করিব আল্লাহ পাক নিশ্চয় দান করে দে এই বান্দার বান্দিয়ল বড় কামিয়াবি লাভ করিব। সুবহানাল্লাহ তারাই বড় সফল কাম। আল্লাহ এবং রাসূলের গোলামির ভিতরে
আর ইজ্জত এবং সম্মান বন্দার প্রতি যে মেসেজ যে সিদ্ধান্ত বিধিবিধান ইয়ান আর সরাসরি জানিবার কোনো সুযোগ নাই দেই আল্লাহ যুগে যুগে লক্ষ লক্ষ নবী কল পাঠাইয়া রে কিয়ামত পর্যন্ত तमाम মানুষ আল্লাহ পাক পাঠাইয়া দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এর আগে আলোচনা করে গেলাম তুই এখন অন্যান্য রাসূলকে অষ্ট গজ্জি আল্লাহর রাসূল স্বয়ং আল্লাহ পাকের মেসেজ চান আল্লাহ পাকের এই সিদ্ধান্তমান ওহি আকারে যে আল্লাহ পাক দিয়ে রাসূলের প্রতি মানুষের কাছে পৌঁছাবে আল্লাহ এর পৌঁছাইতে যায় অন্যান্য রাসূলক কলজের হিম্মা মানুষ দুনিয়ার মধ্যে নাফরমানক কলর অবাধ্য মানুষ হলর শয়তান হলর অত্যাচার নির্যাতনের হামলার মামলার ইনের সম্মুখীন হয়ে বিশ্বনবীও সমস্ত ক্ষেত্রে এই সমস্ত বাধা এবং কষ্ট নির্যাতন আল্লাহর পিহাইবিনের ব্যক্তির সম্মুখীন হই সুবহানাল্লাহ না বড় করে এরপরেও কিন্তু আল্লাহ পাক আল্লাহর নবীর ডাকমারের সাতরবান অনেক কষ্ট মেহনত অদস্তে আগ্রহ ফরক আমার জীবনের ঝুঁকি আইব যা ঝুঁকি আইবে ব্যাকিন বরণ করে লইবা কিন্তু অনেক অবশ্যই এই আর যে মেসেজ এবং যে বিধান অনুভূতি নাজিল করলাম রেসালাতের দায়িত্ব দিলাম অবশ্যই নতুন ইয়ার পরে পৌঁছা করি ওনার জীবনের ঝুঁকি লই হইল পৌঁছাইবার এর শিথিলতা করিবার কোন সুযোগ আল্লাহ ফরমাদ্দ আমার প্রিয় নবী অনত্তর নাই সুবহানাল্লাহ না বড় করিয়া দেশ ত্যাগ করা ফরক ওয়েসরা ফরক দন্দানমূলক শহীদ করা ফরক রক্তাক্ত হওয়া ফরক গর্ভবাড়ি ত্যাগ করা ফরক যতই এরপরে কিন্তু অনেক শিথিলতা করে সুযোগ নাই আর বন্ধ ধরে আল্লাহর এই হেদায়তের বাণী অবশ্যই পৌঁছা দিয়া পড়িব এর একমাত্র আমার দায়িত্ব সুবহানাল্লাহ হইবেন না বড় করিয়া আল্লাহ বাগানে সাতরমান ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক অনুভূতি যে ওহী আকারে যেই বিধান আল্লাহ পাক নাজিল করিলাম ওর অবশ্যই ইয়ানার বন্ধক নাজে পৌঁছাই দেন সুবহানাল্লাহ না বড় করিয়া আল্লাহ ফরমার ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা যদি অনিশ্চিততা গ্রহণ হয় তোদের রেসালাতের দায়িত্ব আদায় গ্রহণ সম্ভব নইব অনর দ্বারা মানুষের বয়ন করিবান মানুষ অনেক তারার ভিতর মধ্যে দমিন যাইবেন আল্লাহ ফরমার দেন আয় আল্লাহ পাক যদি কোন সিদ্ধান্ত গ্রহণ করি দুনিয়ার কোন মানুষ অত্যন্ত ক্ষমতা নাই আমাদের কিছু করার নান ক্ষতি করার নান বেকে আমি আল্লাহর ইচ্ছার প্রতি নির্ভর করে আল্লাহ ভাই ফরমাত দেব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওনার জীবনের ঝুঁকি লই এই দায়িত্ব পালন করার মিশন জিয়ান ওনার প্রোগ্রাম বাস্তবায়ন করার তখন দুনিয়ার তুনজন রাখ পর্যন্ত আমি আল্লাহ ওনার ওয়াদা করলাম দুনিয়ার তামাম সক্কান্দ কারিয়ার সক্কান্দ তুন আমি আল্লাহ পাক ওনার হেফাজত গজ্জম ধরে হন সুবহানাল্লাহ গোড়া গর গড়ায় ঘুরে ফেললে রসুলে পাকর কোরআন সাক্ষী আছে অনেকবার শুনলাম 17 বার আজিয়া রাতে রসুলে পাকরে শহীদ করে ফেলিবে গরত্তন বাইরন মাত্র 11 জন বা 40 জন মতান্তরে আরবের মক্কার যুবক নবীর ঘর গাঙ্গারা করে ফেললে রসুলে পাকরে শহীদ করে ফেললে তলোয়ার লই বাদ জাহাজ লই খোলা তরবারি একজন হাতের মধ্যে একজন হাতের মধ্যে কোন লিবি এখন লাইন ধরে থিয়াইছেন মাঝখানে কোনো ফোন মদাসেন নবীজন বাইরে দিতে পারে এই অবস্থার মধ্যে হযরত জিবরিল খানি খানি ঘরের মধ্যে হদ্দুজুর আল্লাহ পাক সালাম জানাইয়া রাসূলুল্লাহ তুই খানিতে লাগিয়ে কি ব্যাপার ভাই জিবরিল কত অনেক ঘরের ভিতরে আসন বাইরের কোনো খবর নজান ফাল্লা হয়তো রাতিয়া কি সদার আমার ব্যাপারে হয়তো না জানি কত অনর দুনিয়া তুন খতম করিবার নাই শহীদ করিবার নাই আইন ভাষকে দারুণ নদওয়ার মধ্যে আবু জেহেলের নেতৃত্বে অনেক বাদ ঝুঁকি মারিয়ে সন্ধান আসে জি মারবর যুবকল গুন্ডা ফান্ডকল ব্যাকুন উলঙ্গ তরবাই লইয়ারে গোড়া গরগান গেরা করে ফেললে অনরে রাতের ভিতরে শহীদ করিবার ইয়ে লাভ জেহেলের সিদ্ধান্ত মক্কার নেতা হলো সিদ্ধান্ত আল্লাহ নবীর শহীদ করে ফেলিব আল্লাহ পায় ফান্নাতে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও আমার প্রিয় রাসূল আর সিদ্ধান্ত আয় আমাদের तमाम মানুষের নিষ্ঠত্বন আল্লাহ পাক ওনারে বাঁচার একদম সুবহানাল্লাহ না বড় করে ইয়ারে তোর সিদ্ধান্ত মানুষ একখান লয়
আল্লাহ পাক একটা সিদ্ধান্ত লয়, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্ত বিজয় হয়, মানুষের সিদ্ধান্ত পরাজয় হয়। ঠিক না ঠিক ডর করি আর হ না। আর মনে করি যে জেঙ্গুরি মেয়েরা আইয়ের যে বাতাস বার, জেঙ্গুরি বিজলি চমকের, জেঙ্গুরি ঠাল ফলের দুনিয়াদের আন্ধার হয়ে যাবে গই মনোদিন ব্যাকিন বাগি সরে কিয়ামত কায়েম হয়ে যাবে গই। প্রতি দেখা দে না কত বরগুব জ্বর ইয়ে দুর্গর মধ্যে রাস্তার দেওয়া করে নবেছে। ঠিক না ঠিক ডর করে হ না। জেঙ্গুরি দেখা যার গরজন ধরে হিম না এর ইম্মা বর্ষণ নয়। টিন্নে মাটি ডর করে হ না। এই মানুষের গরজন আল্লাহ ফরমাত দে বর্ষণ অন্যর সিদ্ধান্ত আমি আল্লাহ। জোরহন না হার মাতন ফন না আওয়াজ গান হার সিদ্ধান্ত হারাবাজি আল্লাহ বাগানে সাতরমার ফরন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোরা জিন সর ইন আসলে বাস্তবায়ন নইব। আয় আল্লাহ পাক জিন চাই অবশ্যই আমি আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হইব। সুবহানাল্লাহ না ডর করি রে তোর আল্লাহর সিদ্ধান্ত এমনি কি আছিল? আল্লাহ বাগানে সাতরমার ফরন চাই ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ভাই ফরমায় তারা চায়, তারা সিদ্ধান্ত গ্রহণ করে, তারা আইন পাশ করে, তারা বিয়া কোন একযোগ হয় কিয়র বিয়া পারে। আল্লাহ পাক ফরমাত দে লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম মুখর ফুদিয়ে তারা আমি আল্লাহর নূরে আমার রাসূলের চরিত্র আদর্শরে আমার কোরআনরে আমার দ্বীনরে তারা দ্বীনের আলো হেদায়েতের বাতি তারা ব্যাকুনে মুখর ফুমারি ব্যাকুন নিবে দিব। তারা চায় সারা দুনিয়া জাহেলিয়ত কুফর এবং শিরক অন্ধকারের মধ্যে ডুবি যাক ব্যাকুন হন নাউযুবিল্লাহ। তারার শক্তি মুখর ফুৎকার, ফুৎকার মানে এমনি ফুদন্ন মুখর বিবৃতি, মুখের বক্তব্য, মুখের বিবৃতি মুখে হইয়ে ইয়ান অনলাইন সারে দি নেট সারে দি বক্তব্য পৌঁছা দি টিভির মধ্যে দি নেটের মধ্যে দি বিভিন্ন মিডিয়ার মধ্যে তারা জিন হয়ে গিন সারে দি এই মৌখিক কথা সক্কান্দ সিদ্ধান্ত ঈদের ক্ষমতার আইনের রূপ দিয়ে তারা চায় এই মুখের ফুৎকার দিয়ে রে আমি আল্লাহর নূর নিবে দিবে আল্লাহ নাউযুবিল্লাহ না বরগরিয়া রে ইন তারা সিদ্ধান্ত ইহুদের সিদ্ধান্ত, খ্রিস্টানের সিদ্ধান্ত, মুনাফিকের সিদ্ধান্ত, মুশরিকের সিদ্ধান্ত, শয়তানের সিদ্ধান্ত, বেঈমানের সিদ্ধান্ত, আল্লাহ এবং নবীর দুশমনের সিদ্ধান্ত। তিন মাটি ডর করিয়া হ আল্লাহ পাক ফরমান তারা চায় মৌখিকভাবে জিন লেগে তার মুখের হতা জিন হত আইন প্রয়োগ করে তার মুখের হতা ফরদ্দীপ ডান্ডা খালে তোমার সামনে এসে কি মুখের হতা জিন নেরদ দিবে কি মুখের হতা ফেসবুকত দিবে কি মুখের হতা এর দেখর অড় দেখর জিন দেখর ব্যাকি মুখের হতা তারার ইম বান্দার মুখের ফুৎকার আল্লাহ ফরমাত দে আয় আল্লাহ সিদ্ধান্ত কি আল্লাহু মুতিম্মু নূরি আয় আল্লাহ সিদ্ধান্ত আর হেদায়তের বাতিরে ইসলামের বাতিরে আর কিয়ামত পর্যন্ত আল্লাহ পরিপূর্ণতা পৌঁছাইয়ে রে প্রতি সিনজি জমিনের মধ্যে আল্লাহ ফরমাত হেদায়তের বাতি জ্বালা দিয়েন সুবহানাল্লাহ না বলে গরিয়া রে আল্লাহর সিদ্ধান্ত ওয়ালা কারিহাল কাফিরুন যদিও কুফরি সম্প্রদায় ইয়া নসায় বরদাস্ত না করে আল্লাহ ফরমাতে কোনে বরদাস্ত করেন নরের ইনি কিছু আসে না যায় আয় আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে জমিনের মধ্যে সুবহানাল্লাহ নর গয়ে এরিন নগর সিদ্ধান্ত মুখের সিদ্ধান্ত হন তারা আবু জেহেল তারা কি সিদ্ধান্ত রে কোরআনের মধ্যে আছেন কি হই وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ নদর মিটিং রাতিয়া জরুরি মিটিং জরুরি বৈঠক তারা মৌখিকভাবে প্রস্তাব দিল বিশেষ করে আবু জেহেলের সিদ্ধান্ত আসিল আরো হয় একজন নেতার মৌখিক সিদ্ধান্ত ফুৎকার আছে আল্লাহ পাক ফরমাত দেয় কে হতে মুহাম্মদ রসিয়দি আল্লাহ জিয়ালে ভিতর লাখো আর কে হতে নয় এবারে দেশত্বন বহিষ্কার করো আর কে হতে নয় আউয়া কতলুকা হতে এবারে কতল করো ফাঁসির লটক হতে হতে আবু জেল হতে হতে নয় আজিয়া রাতের ভিতরে হাম শেষ করি দাও রাজুল্লাহ না বড় করিয়া রে
হদিতরা বর কে হদে জেলদ কে ফাঁসি লটক কে দেহতন বহিষ্কার করো এর ইমনে করি আমাকে অয়ম করো না ইতরা মক্কর বাজি করিল রসুলের দুনিয়াতন সরাই রে দুনিয়ার তামার বান্দার বান্দিয়ে কলরে গুমরাহির অন্ধকার ডুবাই মারি বেললাই তারা চক্রান্ত করল আল্লাহু আকবার না দার আদর ফুজরে তুই সৃষ্টি করি আয় আল্লাহর সৃষ্টির সারা আদম জাতির সৃষ্টি করি রে আয় কয়েক গুটি কয়েক নাফরমানা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করি রে আর এই দুন বন্ধ করে জাহান্নামে যাবে আল্লাহ যে ব্যবস্থা তারা সার আই গত্য দিও আয় আল্লাহ পাক তো মানুষ আল্লাহ তার নিজত্বম বড় বেশি দয়াবান যেহেতু আর নাম রহমানুর রহিম সুবহানাল্লাহ না বড় করি তুই মুখর হতা কে হাতে জিয়ারত কে হাতে হতন বহিষ্কার করো কে হাতে কতল করো ফাঁসির লটক ইন কিয়র হতা বড় করে কিয়র হতা আগদাল্লা কি হইয়ে তারা চায় মুখর ফুৎকারে আর কাদায়তর বাতি আর রসুলরে কোরআনরে চিরতর উৎখাত করি বেলা নিবে দিবেল্লাই নাউজুবিল্লাহ না বড় করি রে কিয়র মাধ্যমে মৌখিক হতার মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে ফুৎকার মাধ্যমে আর মক্কর বাজি করি রে নাউজুবিল্লাহ না হইবেন না বড় করি রে আল্লাহ বাগানে সাতরমান তারা যে মৌখিক সিদ্ধান্ত ফুৎকার মানে সিদ্ধান্ত আমার নবীর দুনিয়ার তন বিদায় করে দিবার রাতে আমি আল্লাহর শাসনত বই তামাশা সাহায্য নয় আমি আল্লাহর রসুলের সাহায্যের মাধ্যমে আমার আল্লাহর কুদরতর দুই হাতর আঙ্গ কুদরতর হাতর দুয়া আঙ্গুলের মাঝখানে তামাম মানুষের জীবন আল্লাহ পাকে রাখে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাক জিককে ফিরি সূরা আর রহমানের তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবীর মাধ্যমে আমার আল্লাহ পাকে ডেলি 360 বার লোহে মাহফুজের মধ্যে আল্লাহ কুদরতের নজর দান করে তামাম মানুষের জীবনী তামাম মানুষের কর্ম চলে গিয়ে যারা এখন যারা সামনে আইব তামাম সৃষ্টির পুঙ্খানুপুঙ্খ তথ্য ব্যাকিন লোহে মাহফুজের ব্যাকিন সংরক্ষিত এবং লিখিত আছে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাকে আনাদ দুনিয়ার হিসাবে 24 ঘন্টার ভিতরে কুদরতের নজর দান করে লোহে মাহফুজের মধ্যে 360 বার আল্লাহ নবীর মধ্যে এই নজরের মধ্যে আল্লাহ কে আরে ধনী বানায় কে আরে গরিব বানায় কে আরে গুমরা করে কে আরে হেদায়েত দান করে কে রাজা বানায় কে আরে পচা বানায় কে আরে খাঁদায় কে আরে আশায় কে আরে মারে কে আরে জীবন দান করে দুনিয়ার তামাম পরিবর্তন কিন্তু আল্লাহর কুদরতের নজরের মাধ্যমে বাস্তবায়িত রাসূল পাকের ঘোষণা সুবহানাল্লাহ তো তামাম মানুষের জীবন তামাম মানুষের কলম আল্লাহর নবীর মধ্যে আল্লাহর কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে সুবহানাল্লাহ হইবে না বড় করিয়া রে ইউসাররিফু কাইফা ইয়াশা আল্লাহ তুন যেইভাবে ইচ্ছা আল্লাহ পাক মানুষের অন্তর চিন্তা আল্লাহ পাক ফিরে সিদ্ধান্ত লই এই মৌখিক সিদ্ধান্ত আল্লাহ পাকের মধ্যে জিবরিল এই সিদ্ধান্ত তারা লই আল্লাহর নবী হাত দিছেন যে এই মক্কার যুবক কিছু বেশি যুবক রাসূল পাকের ঘরে আঙ্গারা করে ফেলে শহীদ করে আল্লাহ ওই মৌখিক তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেয় দেখুন উপায় কি ভাই তোর আল্লাহর নবীর হযরত জিবরিল ইয়া রাসূলুল্লাহ জি আল্লাহ পাকে আর সাজিমাতুন হুকুম করে এলেন রাত 19 মধ্যনের বারের মধ্যে আল্লাহ পাঠাইয়া রে খবর জানাই পাল্লাই অনরে কিন্তু অনত ন জানন কিছুক্ষণ আগে কইলেন কি হই এ আল্লাহ পাক নিশ্চয় অনরে এই মানুষে গুণরে অতিক্রম করি বাড়ি বেলা নিরাপদ আল্লাহ রাস্তা তৈরি করে দিব সুবহানাল্লাহ না বড় করে রে আল্লাহ তুমি এই ক্ষমতা আছে না কেন আওয়াজ বড় করে যাই বিয়া কোনো হন না আছে না কেন আচ্ছা আল্লাহ ন পারে কোনো সামনে আল্লাহ খাবো গিয়ে গিয়ে কোনো ক্ষমতার সামনে এর কি কোনো বিষয় আছে জোর হন না আসলে হন আল্লাহ হনগের হুমকি দমকি হুমকার কি ডরায় হনগের বুদ্ধির সামনে কি না আসলে আল খোদার খোদা কি মারি খাইব আল্লাহ ভাই বল বুদ্ধি করিও তো আরাম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা বহু চক্রান্ত করে তারা আল্লাহ পাক ফরমায় তোর বুদ্ধি আর আল্লাহর কুদরতের বুদ্ধি আল্লাহ পাক খেলি সুবহানাল্লাহ না বড় করিয়া রে আল্লাহ সিদ্ধান্তের সামনে তোর বুদ্ধির সিদ্ধান্ত বিয়া কিন্তু অস্ত হয়ে যাবে তোর ঠার নব সত্যম কি গেল যাক আল্লাহ রাসূল বাইরে গি দুলা মুলাই মারা দিয়ে সামনে মিক্কা বিয়া কোন সুগত পৌঁছে গি $1,000
এখন বেষ্টনী বাঘ ওই অস্ত্র সান্ডা করে ফেললে তরবারি আতের মধ্যে হাত খল দিল্লি মেঘ সরে ফেললে কে সুডলা হতো না হাতে বালু ফেললি যারা সৌদি আরব গিয়েন দেখেন বাদুল্লই পাথরের মতো বালু দার এই বালু ডইলে রক্ত হয় এমনি গরম ভালো বিভিন্ন সময় যারা গিয়ম রাহজের মধ্যে নাগর দিয়ে রক্ত হয় কেয়া এই বালু বাধা সেজন দ্রোয়ালি গেলে উন্ডুখনের ভরে ভিতরে আঘাত সামনা ফাটে যায় নাগর দিয়ে রক্ত হয় সুখের মধ্যে বালু ফসে রসুলে মারানোর পরে সুখ ডদের এখন তো অনেকক্ষণ ডলে করেন তারা যেতে ওই যেতে বেষ্টনী বাঘ গিয়ে গই কদর জিবরিল ফরমাত দে এই সুখের মধ্যে অনেক ফাগত দিয়ে বাইরে জানবে সুবহানাল্লাহ না বড় করে তাহলে বাইরে হনে করে দিই হনে করে দিই আল্লাহ ফরমাত দায় ওনারা বাসাইন কিছু তো দায়িত্ব পালন করেন অন হাজুল্লি আজ যে মেসেজ পৌঁছাই মনে পৌঁছাই আর বন্ধরে পৌঁছা দিবা দিয়ে ওনার দায়িত্ব আর আয় আল্লাহর দায়িত্ব নিলে সমস্ত হেদায়তের বিরোধী যত আছে অনিষ্ট তুত ওনার হেফাজত করার নন আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ না বড় করে আসলে 3 দিন 3 রাত গা রাসূলের ভিতরে আত গহনা হন উদ্দেশ্য নয় কদিন 3 দিন 3 রাত যারা গিয়ে দেখেন ফার ওদি গা রাসূল বিভিন্ন দূরত্ব নিমানদার কল গেলে এই ফার তুরিয়ের জিয়ারত করে দেখে করত ফার ওদি গা রাসূল রাসূল বাস্তাম এই হেদায়েতের বাণী পৌঁছাবে আল্লাহ এই আর ঈমান আর ঈমান থাকবে আল্লাহ আর মুমিন বনিবে আল্লাহ হেদায়েত আলোক আলোকিত হইবে আল্লাহ আল্লাহর নবীর এই যে কষ্ট এই যে ঝুঁকি ইমানদার কল গলতর সামনে যায় ইন দেখি হাজার মাইল দূরত্ব যায় ইমানদার নগদারি যায় তারা সুর ফানি সারে কি কষ্ট রাসূলের আজ এই কষ্টর মেহনতর দিন এই কোরআন লই বিভিন্ন জাত আছে আর মুসলমান দেশের মধ্যে গিয়ে সিনেমিনে খেলে বসজনে টিন্না বেটি ডর করিয়ে রহ যাক এখন তো ব্যাখ্যতা এর ভিতর নেই আলোকের সিদ্দিক সঙ্গে আছে এখন 7-8 শ্রমিককে 4-5 দেখা যার আরো বেশি মানুষের আওয়াজও শোনা যার আর অনেক মানুষ বাদ দিয়ে এসছি তরবারে এনে তরবারের আগেও দেখা যার 8 শ্রমিককে দেখা যার আলোকের সিদ্দিকে কাঁদে আল্লাহর রসুলের ফরমাত দেওয়া খানতে লাগিও কি ব্যাপার হুজুর সমস্ত প্রোগ্রাম সমস্ত জিনারা করে গেলাম কষ্ট মেহনত ব্যাগকে নিষ্ফল গিয়ে আল্লাহর কেন ধরা পড়ে গেলাম বই কে এই যে 8 শ্রমিককে হয়েছে 5,000 ইতরে একটু মাথা বস্তু খেলে মাত্র দিকে ফেলে বাড়ার হঠাৎ করে আর ফেসাব করে এলে বেশি গলতই কেন চায় চায় যেন দেখে ধর সিদ্দিক একবার খাঁদের অস্থির গিয়ে এক বস্তির কি আল্লাহ নিজ জীবন আল্লাহ ন আল্লাহ রসুলের চিন্তায় সুবহানাল্লাহ না বড় করিয়া আল্লাহ নবী কিন্তু একবার স্বাভাবিক ক্যা নবীদের বৈশিষ্ট্য অনেক 90 যারা আসেন দেখুন 230-250 কিলোমিটার বেগেছে বাতাসের ধাক্কা ঘর বাড়ি ব্যাখ্যা উড়িয়ে গিয়ে গই সমুদ্রের পানি কুলের মধ্যে আল্লাহ তুলে রে এই যমুনের আল্লাহ সমুদ্র বানা দিল বিশাল বিশাল ঢেউ এই যমুনের মধ্যে ফুটে টিন্না মাঠে ডগরে হরা বাতাস যে গতি কিন্তু গাছ গিয়ে বাড়ি গিয়ে ঘর গিয়ে মানুষ বাসে গিয়ে সমুদ্রের পানি কুলের মধ্যে উড়িয়ে রে এরও ডুবাই গেলে ব্যাখ্যা মারে ফেললে কিন্তু কোনো পাহাড় 1/2 ইঞ্চি 100 পর্যন্ত তার পানির দাগ খায় বাতাসের দাগ খায় লারিত তাজি কোন পন আছে না বড় করে হওয়া আছে না হন হন ফার 100 বরাবর লড়ে গিয়ে গিয়ে দাগ খায় হন এই হনকান্দি খবর পা গিয়ে না হন নামাতন কা পা গিয়ে না হন क्या तुम्हारे ब्याग কিন্তু অষ্টরে পাহাড় কিন্তু পরিবর্তন ন এইভাবে গাড়ি আছে জমিনের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ ব্যাগ কোন রাস্তা কোন সেটটা পরিত্তরে কিন্তু নবীদের ঈমানে আনতে ফারুত্তম বড় বেশি মজবুত কোন নবী আর ঘরে এক সুতা বড় ডানে আর বামে সামনে পিছনে আপন রাস্তা কোন সিটকাই ফলানো সম্ভব নয় সুবহানাল্লাহ না বড় করে এরে হিম্মা মৃত্যুর সামনে 7 হইতে 6 আসবার দূরে এক আল্লাহ নিয়লে দেখি ফেলি দুয়া মানুষ কজন গহনা হইতে না এই দৃশ্যমান খুব চিন্তা করেন আল্লাহ কোরআন থইয়ে কথা গান তেই অস্থির হয়ে গেছে সিদ্দিক আকবর আল্লাহ নিয়ে ফরমান দাও করে কি ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেলাম আল্লাহর নবী একবারে স্বাভাবিক আবু বকর চিন্তা না করছো
তুমি মনে করছো নাকি এই গর্তের ভিতরে আর শুধুমাত্র দুইজন, আর শুধুমাত্র দুইজন ইয়ান চিন্তা না করি, আর আসলে এই গর্তের মধ্যে আসে দিয়ে তিনজন। সুবহানাল্লাহ হইবেন না বড় করে? আর আসলে দুইজন না, আর সঙ্গে আরো একজন আছে। সুবহানাল্লাহ না, আরো একজন। আল্লাহর রাসূল যেভাবে আবু বকর সিদ্দিকের সান্ত্বনা দিয়ে সিদ্দিক একবার অস্থির হয়ে গেল আল্লাহর নবীর চিন্তায়। এ হতা আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ একা নাযিল করে দুনিয়ার সামনে পেশ করে দিয়ে কিয়ামত পর্যন্ত হতাকান তেলাওয়াত ওয়াতাই আল্লাহ বায়ানে শাহ ফরমান সানি আসনাইনি إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুইজনের দ্বিতীয় জন, না দুইজনের মধ্যে দুই নম্বর ব্যক্তি হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুইজনের দ্বিতীয় ব্যক্তি গরতের মধ্যে যেতে অস্থির গিয়ে গই, বেকরা যেতে বনে গিয়ে গই, আর হনা ফস যেতে সুর সামনাত দেহানদার। এই অবস্থার মধ্যে প্রথম নম্বর ব্যক্তি বাসিল ভাই দ্বিতীয় ব্যক্তির সান্ত্বনাদের লা তাহজান, টেনশন করি বাসিন দিও নইবা, কোনো টেনশন নাই, অস্থির নই, তুই কি আজানি। আর তিনজন না দুইজন নয়, আর সঙ্গে আরেকজন আছে। ইন্নাল্লাহ মা'ানা, আর সঙ্গে জিবা আছে আর না বললে আমার আল্লাহ। সুবহানাল্লাহ না বড় করে রে আল্লাহ এখন না দেখ কেন অস্থিরতার ভিতরে গরতের ভিতরে দুজন মানুষ দ্বিতীয় রাস্তা নাই, মাত্র হয় হাত ধরে দুঃসন ব্যাগ কোনে গরতের মুখের সামনে। এই অবস্থা আল্লাহ না দুঃসুবিধা নাই, তুই টেনশন করিবা। আর সঙ্গে আল্লাহ পাক আছে। কিরকম ধৈর্য, কিরকম সবর, কিরকম সিদ্ধান্ত। এরহিম না জুটিলই আল্লাহ প্রদত্ত ওহির দায়িত্ব পৌঁছাইয়া দে এই মানবর দুয়ারের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে রাসূলের ব্যাপারে কোরআনের ভিতরে রাসূল পাকের দাবি নবীর হক, তোরা যারা মুমিন আছস আর বান্দার বান্দি ইমানদার দাবি করস, তোমার জীবন উত্তরণ বারে, কোরআন উত্তরণ বারে, কলিজা উত্তরণ বারে, আত্মা উত্তরণ বারে, আমার রাসূল ইমানদার আল্লাহ বেশি হকদার। সুবহানাল্লাহ না বড় করে রে। আর কথা নয়, সে আল্লাহ পাকের কথা কোরআন কথা বড় করে হতা হার আল্লাহ বাগানে শাহতরমার আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদার আল্লাহ তারা জীবন অত্যন্ত বেশি অগ্রাধিকার যোগ্য জোরে হন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন কিছু নাই যদি ইমানদারের তুন জান দেয়া পড়ে, জীবন দেওয়া পরে, হাত দেওয়া পরে, হল্লা দেওয়া পরে, ধন সম্পদ ব্যাকিন হারা পরে, জাহাজবিন ব্যাকিন ত্যাগ করা পরে, দেশ ত্যাগ করা পরে, জীবন ত্যাগ করা পরে, সমস্ত ব্যাকিন হারা ফেলল, ব্যাকিন হারাই ফেলন ধরহার। ইমানদার আল্লাহ আল্লাহ নবীর এক মেসেজ এক আদর্শ বাস্তবায়ন করি বেল্লাই যদি মেহনত অবস্থা সৃষ্টি হয় নবীর এক আদর্শ আল্লাহ ইমানদার অবশ্যই কর্তব্য জীবন প্রয়োজনে জীবন যেন কোরবান দি ফেলায় ডর করে সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ নবীর একটা আদর্শ, নবীর সিদ্ধান্ত, নবীর মেসেজ, নবীর চরিত্র, যেই আল্লাহ নবী তিউরে দিয়ে উম্মতের সামনে, বিশ্বের মানুষের সামনে, দুনিয়ার মানুষের শান্তি আরাম আল্লাহ আল্লাহ ফান্নাতে এগিন কায়েম করি আল্লাহ ইমানদার প্রয়োজন আছে, প্রয়োজনে জান দি ফেলিবে। যেহেতু নবীর প্রত্যেকটা সিদ্ধান্ত ইমানদার জানত্তম লক্ষ্য করেন বেশি দামি। তোর জান দামি নো, তোর জীবন দামি নো। আর প্রিয় রাসূলের একটা সুন্নাহ, একটা আদর্শ শিক্ষার ভিতরে, অর্থনীতির ভিতরে, দেশের ভিতরে, বিচারের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে রাসূলের জীবন দিয়ে তোর সামনে ওই ইমানদার তোর জীবন তোমরে নবীর দেওয়া সিদ্ধান্ত কোটি গুণ বেশি জীবন দিয়া বললে আর নবীর আদর্শ সুন্নাহ আল্লাহ জীবন দেবি। সুবহানাল্লাহ না বড় করে রে নবী এত হকদার, তোর জীবনের তোর হাসা নবীর প্রত্যেকটা সিদ্ধান্ত
জীবন দিয়ে মানবি, জীবন দিয়ে বাস্তবায়ন করবি, যেহেতু তোর জীবনের এন দাম নাই। আর নবীর একটা সিদ্ধান্তের সামনে নবীর সিদ্ধান্ত জীবন তোমার উদ্দেশ্যে দাম। কথা বুঝতে পারছি না কেন ভাইয়া ভাই? ইন আর হতানো হতাহার ব্যাকরণ হতাহার আর হতাশ তোর তো হইতে না, আর ব্যাকরণ আর বহুত কথা। তুই এবার আল্লাহ পাক ফরমান দে, রাসূল পাক করে কোনো চিন্তা না করিবেন, প্রয়োজন জীবন দায়িত্ব পৌঁছাইবার জন্য হনিকার ভীতি, হনিকার হুমকি যে একটু নমনীয় তোর দায়িত্ব আদায় করা নগেন। সুবহানাল্লাহ না বড় করে। এখন যাক আয় আর আসল বিষয় কি, তাহলে কিভাবে আর রাসূলের মানিলে ইমানদার হইন এবং আর ইচ্ছা অনুযায়ী মানার পরও আল্লাহ দেওয়ার মধ্যে ইমানদার তালিকাভুক্ত নইম, এর বিভিন্ন বিষয় কোরআনের বিভিন্ন জাত আলোচনা আছে। আয় শুধুমাত্র একখান জাতুন দুয়াগ্য আয়াত তেলাওয়াত করিয়ে শর্তান হইব আল্লাহ পাক কতিনের মাধ্যমে একখান সত্য বুঝিয়ে আল্লাহ তৌফিক দান করে। আয় আল্লাহ আছে আমরা ব্যাকুণ হইল ইয়ান কামনা করি, ব্যাকুণ আমিন হন ডর করিয়ে আল্লাহ পাক সূরার মধ্যে ইরশাদ ফরমান লাকাদ আনজালনা আয়াতিন বাইনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আয় পরিপূর্ণ স্পষ্ট বিধিবিধান আর আয়াত ক্লিয়ার, এর হন সন্দেহ শোভা অস্পষ্ট কিছু নাই, স্পষ্ট আর হুকুম সম্বলিত এই আয়াত আল্লাহ ফরমাত দায় নাযিল করিলাম। সুবহানাল্লাহ না বড় করে। এর অস্পষ্ট কিছু নাই, ব্যাখ্যা স্পষ্ট হুকুমের আয়াত। কিন্তু এরপরে কিছু মানুষ ইন নমানে একখান সুরাফত হয় এবোধ গড়িয়ে চলে, শুনি এর নুশুনার বান্দরে জানে তেন শুনিয়ে ন জানিও তা খেয়াল নগর এই ঘুরি চলে। আল্লাহ পাক ফরমাত দে আইন নাযিল করার উদ্দেশ্য হইলে আল্লাহ যে বান্দা হেদায়েতের পিপাসা যাতুন লাগিয়ে হেদায়েতের যে মুখাপেক্ষী যে হেদায়েত আল্লাহ অস্থির আয় সমস্ত মানুষকে ধরে সঠিক পথর প্রতীক বানায় এই আয়াতর এই বিধানের মাধ্যমে। সুবহানাল্লাহ না বড় করে। কিন্তু এর ঘুরে কিছু মানুষ আছে স্পষ্ট জানার পরেও না শোনার, না দেহার, না বুঝার বান্দরি বদিরের মতো মরার মতো গেড়ি মুসরি এরে আর মিকা চলে যায়। গেড়ি মেয়ে কিছু মানুষ প্রতি যুগে যুগে আছে আল্লাহ ফরমাত দিয়েও আগেও আসিল নবীর যুগের মধ্যে, এখনো আছে, সামনে থাইব। টিন্নে বেটি ডর করিয়ে রহ হতাহার হতাহার। ওয়াইদা তুতলাম আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহু আকবার মধ্যে সমস্ত অহংকারী নির্ভূত অহংকারী মানুষের সামনে যে তারা তেলাওয়াত করা যায় আর কোরআনের বিধান পেশ করা যায়, তখন তারা এমনভাবে বান্দরে কিভাবে ওয়াল্লা মুস্তাকবিরা অহংকার করিয়ে রে গেড়ি মুসরিয়ে রে বড়াই করি অহংকার করিয়ে রে ফাঁস সাড়ে চলে যায় গই নেই তার তুমি প্রয়োজন নেই বাজে হাম বাজে হতা নাউজুবিল্লাহ না বড় করিয়ে রে কাল্লাম ইয়াসমাহা জান্নাতে নো শুনে তার হামর বাদ দি কি রহমত বা কান নাফি ওজনাইহি ওয়া করা মন তার খান বদির খান নাড় গিয়ে কিছু নো শুনাইতে আল্লাহ পাকের মধ্যে ফাবাশির হবি আযাবিন আলিম ইতারে জাহান্নামের সুসংবাদ দেন ইয়া রাসূলুল্লাহ। তা সুসংবাদ মানে কি? আল্লাহ পাক তাহলে তাচ্ছিল্য করে দে এই বেয়াদব লই যে তার জাহান্নামের যে এরিমা ব্যক্তি হল যে অহংকারী জন কোরআন বাদ দি কোরআন ফিদি চলে যায় গই তার আল্লাহ জাহান্নামের মতো বিশাল শাস্তির জায়গা আল্লাহ পাক তৈরি করে কি আর কোন জানাই দন তার নাউজুবিল্লাহ না বড় করে আর কান্দিয়ার ফরদ আল্লাহ ফরমার এই মানুষরা রাখান চরিত্র আছে আবার ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এর মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যোন অবৈধ বাজে কিচ্ছা কাহিনী গল্প ইম্মা কৌতুক নাচ গানের বই কল নর্তকীয় কল কিনে আনে
আল্লাহ নবী যা তাল্লা করবে কোরআন তালাওয়াত করতেন, কোরআন দিয়ে ওয়াজ করতেন, কোরআন দাওয়াত দিতেন। আখনাস ইবনে শুরাইক বলে এক মানুষে সিরিয়াতুন কিসসার বই অকল কিনে এনে ওগান নরতকি আবার নাসিয়া মাইফ কিনে এনে যুবতী আল্লাহ নবী একটা যে কোরআন তালাওয়াত করলে মাত্র 10-20 দূরেতে গানের একটা আসর বয় ডন করে নাউজুবিল্লাহ। এটা কি হয় আর কিসে কিন শুনো, এরে বিরোধের কিচ্ছা কাহিনী আছে, সুন্দরী কিচ্ছা জীবনী আছে। এরপরে খুশি নইলি আশরিয়াতুনুগা সারা দামে নর্তকী এবং গায়িকা ক্লিয়ারা নিবে, গান করিব, নাচিব, অভিনয় করিব, পয়সা সারা, ফিস সারা, টিকেট কারণ সারা, টিয়া সারা, বিয়া টিয়া দিন বিয়া বকবে, নাচেবন, গান সাহিত্য রিবা। আর এই সুন্দরী যুবতী নর্তকী বোতলতুন সারা নিশার পানি গিলাসত ডালিয়ে নিজেরা তোরা বিয়া সরসরা পান করাইব, নিশা করাইব, খাওয়া দিব, পয়সা দিয়া নপরিব। মোহাম্মদর কিন্তু নামাজ পড়া পরে, উজুবানা পরে, জহাদ দিয়া পরে, কষ্ট আছে, মেহনত আছে। আর কিন্তু শুনিবা, ফুর্তি করিবা এবং উল্লাস করিবা, আনন্দ করিবা, সুন্দরী নর্তকীর গান শুনিবা, নাচ শুনিবা। এইবার সুন্দর আতত্তন তোরা ব্যাকন নিশা করিয়া পয়সা দিয়া নপরিব। মোহাম্মদের কোয়ান উত্তম আর কিন্তু বেশি ভালো না। তারপরে আরবর ভাই অকল, যুব অকল, মাইয়া অকল, মরত অকল আর ইকাই ব্যাকরিন শুনিবার লাই মোহাম্মদের কোয়ান শুনিবার লাই কোনো কেন যাইও নাউজুবিল্লাহ না বড় করিয়ে রে। এই হাদিসের গহনা এবারে এই বিভাগলা কোরআনের মধ্যে নাজিল করছি, এই গহনার সামনে রাখিয়ে রে। আজ ইয়া রসুলের কোরআনের বিরুদ্ধে জরিহিম নর্তকী নাচে আল্লাহর ঘরের সেখানের মধ্যে কোরআন দুরসরাই বেল্লায় তুই একই রকমের ব্যবস্থা আজ মুসলমান করা শুরু করে দিয়ে টিন্ডা বাটি ডর করিয়ে রাখ। এমন অবস্থা কোরআন হইলে ভালো নলা, রসুল হইলে গম নলায়, নাচ হইলে গম নয়, এরিম্মা গান হইলে ভালো নয়, গান নাচ হল্লাই সব কিছুর সুবিধা আছে। আল্লাহর কোরআনের মাহফিল, নবীর চরিত্রের মাহফিল বিভিন্ন রকমের বাঁধা ব্যারিকেড আছে, টিন্ডা বাটি ডর করিয়ে রাখ। সালাত থাইব, সালাত থাইব, নিজে সিন্ধরম বিবেকত বস্তু হরম এবার শয়তানের রাস্তা, ইয়ে মক্কার কাফের রসুলের দিল্লির রাস্তা। ই বললেন নবী দন্ন আরেক শহীদ করি, তাইফের রক্তাক্তই নিজের নাবি হারা দেশ ত্যাগ করি, উম্মতের পৌঁছাইয়ে দে মেসেজ এই কোরআন রাস্তা, নবীর আদর্শের রাস্তা। ইয়ে মারিহা পরে, ইয়ে আঘাত খাওয়া পরে, মামলা হওয়া পরে, দুঃখের সম্মুখীন হওয়া পরে, টর্চারিং হওয়া পরে, হাজার সমস্যা আছে। এরপরে কিন্তু বেগ কিনার পরে লিবে হেদায়তর পথ, টিন্না বাটি ডর করিয়ে হ না বিয়ে তুমি বস্তু করি আরা কন্যা গ্রহণ করছম কে আল্লাহর খুশি করছম, নবীর পক্ষে যাইম নাকি শয়তানের খুশি করিয়ে রে জাহান্নামে যাইম। যা সিদ্ধ করতে আল্লাহ ফরমাত দে ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, নবীর পথ বাদ দিবি বিরোধিতা করিয়ে রে হেদায়েত থানা স্পষ্ট হওয়ার পরে যারা ইচ্ছা অনুযায়ী চলিব, ইমানদারের পথ পরিহার করিব, আল্লাহ ফরমাতে নুআল্লিহি মা তাওয়াল্লা, যে মুত্য চাবি আর দুনিয়ার সুযোগ করে দিয়া মজার রাখিবি আর তোর জাহান্নামের মধ্যে সে তোরা ইজ্জত দিয়ম, তোর শেখ দিয়ম। ঠিক না বাঠি ডর করিয়ে হ অনওয়াজ দিবেন, কোরআনরা শুনে ব্যবস্থা করিবেন, আর কিছু মানুষ নাচুদ্দা গান নর্তকীর ব্যবস্থা করিব। তিন মাঠে ডোয়ার করিয়ে রাখো না, পরিষ্কার হাদিস শরীফের মধ্যে আছে এরহিম ফাসিকি নাচ গান অশ্লীলতার এই অনুষ্ঠানের মধ্যে শরীক অন্যান বই অন্যান আল্লাহর নবী ফরমাত দে গুনার বৈরক, গুনার অংশীদার। তিন মাঠে ডোয়া করে হ না এরে যাইয়ে রে সুমান নান রসুল ফরমাত দে ফাসিকি নাচুদ্দা গান অভিনয় ইন দেখিয়ে রে মজা ভাইয়ে ভালো লাগিয়ে সিল্লা সিল্লি গিয়ে হে একটু উয়াগুলো বিভিন্ন সান দিয়ে মজা ফাদ দে রসুল ফরমাত তলজ্জুজ বিহার কুফরুন ও সে নাচ গান শুনিয়ে রে দেখিয়ে রে মজা ভাইয়ে দে ইয়া নেতে তুমি প্রকাশ করিলা নবী ফরমাত দিয়ান কুফরি। তিন মাঠে ডর করে হ নবী হতে কুফরি, নবী হতে জফসু অন্যান ফাসিকি, নবী হতে অংশগ্রহণ অন্যান ইয়ান গুনার হাস আর সমাজে হাত দিয়ান সাংস্কৃতিক অনুষ্ঠান। নাউজুবিল্লাহ না বড় করিয়ে রে আবাজি ফেহানা হাত হাওয়াত দে গিয়ের মধ্যে বাড়িয়ে একটু চিনি দিয়ে রে বহুত ছুয়ান কুত্তার গু হাবাত দে হরিয়ার মধ্যে বাজিয়ে রে অনরে তিন মাঠে ডন করে হ গুনা গুনা চাইব, নাচ নাচ চাইব, গান গান চাইব, রসুল বিরোধী কিন ব্যাগ কিন জাহান্নামে যাইব। আল্লাহ নবীর পক্ষে দিন আসিন ব্যাগ কিন দুঃখ কষ্ট হলে ইনশাআল্লাহ দুই রাত তাইলে এই বান্দার মানে জান্নাত চলে যাবে। একটু কষ্ট ঠিক কিনা? আর আল্লাহ জান্নাতের সুদূর ভাষে
কষ্ট দিয়ে ঘেরাও দিয়ে জাহান্নামের চতুর্পাশে আল্লাহ আকর্ষণীয় জিনিসে ঘেরাও দিয়ে হাদিস শরীফের মধ্যে আছে জিবরিল পাঠাই আল্লাহ সাহেব আল্লাহ জাহান্নামত যে অবস্থা অনজিন বাদ দিয়ে ঘেরাও দিয়ন ইনন মানুষ তো ব্যাকুল লাগছে বেগই দেখেন আকর্ষণীয় জিনিস মনদের জাহান্নামতন বাসে তনে কেন পারিব ও জন্নতান স জন্ম দিয়ে আল্লাহ জন্নদের খবর ফালি অনেকে আর জন্মস্থলাই বেগ ফাগলে যাইব ও আরেকটু বাদ দিস আল্লাহ জন্নতের বাইরে যে গিরা রাখন ইনলি ব্যাকিন হস্টিন শীতকাল জমানা করে জাহাজ দেওয়া করে জাহাজ গড়া করে কোন দালাবাদ গড়া করে হারামতন বাসা করে হ্যাঁ এর ইম্মা যত কিছু আছে মন মজিন সৈন্য করে আল্লাহ তুমি সিদ্ধান্ত শোনা করে গাইলেও শোনা করে কত কিছু আছে আল্লাহ যে কষ্ট মানুষের কষ্ট ঝুঁকি লেবে না বুঝা যে কষ্ট ঝুঁকি লেবে তো মানুষ সব জন্নত যাইতে কষ্টই মানুষ অত্যন্ত সংখ্যক সময় জাহান্নামী অত্যন্ত বাড়ে সুবহানাল্লাহ রহিমান না বলে গেলে আয় নাচগানের বিষয় বেন যায় আর এই বাইকে বন্ধুকল মুরব্বীকল চিন্তা করিবেন জীবন তো আজ না হালে এসে হয়ে যাবে গই তাই বলি আয় দুনিয়া দাস আল্লাহ পাঠাইয়ে মার বেতন জন্মগ্রহণ করলাম 9 মাস তোমার মায়ের গর্ভ ধারণ করল নতুরে কোল করে মা ডেলিভারি করলো সে এত সুস 2 বছর পর্যন্ত রক্ত হান করে মানুষ বানাইলো তোলে একসময় দেখেন কষ্ট মা বাপে করিল আল্লাহ আল্লাহ সমুদ্রকে ফিরি করে দিই সূর্যের আলো অক্সিজেন আলো বাতাস এই জমিন আল্লাহ অসংখ্য নেয়ামত ডুবে আসি আল্লাহ পাঠাইয়ে কিল্লাই মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর গোলামি করি আল্লাহ গোলামির সিস্টেম নবীর মাধ্যমে শিখা পরিবারাতন তোলে যে উদ্দেশ্য আল্লাহ পাঠাইয়ে ইম ব্যাকিন পিছনে ফেলে রে শয়তান দুশমনের খুশি করি রে এই কয়েকদিন স্বল্প দিনের হায়াত তান নষ্ট কিল্লা করতাম আসল মনে বললই আর কিল্লা দাগাবাজি করতাম টিন্না মাঠে ডমা করি হও না যা সিদ্ধান্ত তেলে ইয়ারা আল্লাহ বুঝিও তৌফিক দান করক বড় হক করে হবে এখন আমিন আল্লাহ পাক ইমানদারের মাফ কাটিয়ে আনবে কোরআন থাকা দি তারপরে কিছু মানুষে হদিন তো আর কিল্লা হইলা তুই আল্লাহ পাক সূরায়ে হয়তো বকরার মধ্যে আছে হয়তো কিছু মানুষ তোর হিম্মে আছে ওয়াইজা কিলা লাহু ইত্তাকিল্লাহ আহাযাতুল ইজ্জা কিশোরী মহঙ্গারী মানুষও আছে আবার আল্লাহর ভয় করো আবার নামাজ পড়ো আবার কোরআন তেলাওয়াত করো খারাপ উত্তন বাসায় হইলে বিয়াদব তুই আর হইয়া হন আবার তুই আর চিনস ইটার ভিতরে তেয়ান্ন থাকে ফুটটার মতো ফুলে যাগই অহংকারে আল্লাহরে ভয় করি আল্লাহ আর ওয়াজ করস এর ইম্মে কিছু মানুষ আছে টিন্নে বসে ডর করি আর হ আল্লাহ এখন না দেখ কোরআনকে রাখিলে নবীকে রাখিলে মানুষ সমাজ আগার লাগে না আল্লাহ এখন না ফাহাসবুহু জাহান্নাম এই সমস্ত অহংকারী ব্যক্তির লাগে জাহান্নামে যথেষ্ট আল্লাহর কোরআনে ফরমাতে ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন দুনিয়ার সমস্ত কোরআন বর্জনকারী অহংকারী লাই আল্লাহ ফরমায় সমস্ত তার মতো কোরআন জন বর্জন অহংকার করিয়ে রে ইজ্জত তয়স কোরআন বাদ দি ইজ্জত তয় রাসূল আদর্শ বাদ দি ইজ্জত তয়স আগুলাই বাদ দি এর হিম্মা বিয়াদব অহংকার যত আছে আসল অহংকারী তো লিডার শয়তানের বিরোধের সঙ্গে জাহান্নামের নি আয় তোরা ব্যাকরণের এক কান্দে অত্তর করে দিও নাউজুবিল্লাহ না বলে করি আল্লাহ জাহান্নাম বানাই অহংকারী অহংকারী যে অহংকারের দাঁত খায় কোরআন বাদ দি ফেললে নবীর সিরত বাদ দি ফেললে নবীর আদর্শ বাদ দি ফেললে দিন বাদ দি ফেললে ফরজ ওয়াজিব বাদ দি ফেললে ইনত দান না দারে শয়তানের প্রত্যেকটা প্রোগ্রাম সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করে ইহুদি খ্রিস্টানের সিদ্ধান্ত বাস্তবায়ন করে মানে আল্লাহর কিম বাদ দিলে নবীর কিম বাদ দিলে হার কিম করতে লাগন দে তোর নিশ্চয়ই আল্লাহ নবী যারা আছে তারা করতে লাগন দে আজ অনেক মুসলমানের হিম্মা আছে আল্লাহর নবীর উম্মত দাবি করি আল্লাহর বান্দা ইমানদার দাবি করি এর সমাজের ভিতরে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করে দে ইহুদি খ্রিস্টানের সিদ্ধান্ত আরা ইহুদি খ্রিস্টানের ফেরিওয়ালা গিয়ে গই তার আদর্শ আরা বিক্রিকারী এবং এজেন্ট লই ফেললি আরা ব্যাকুন টিন্না বেঠি নর করি এর হ আল্লাহ ফরমাত নবীর সুন্নাহ নবীর আদর্শের এজেন্ডারিও কে তোর জীবন উত্তম আমার নবীর প্রত্যেকটা সিদ্ধান্ত অনেক বেশি দামি কথা হার জরুন হতা হার এর ফলে আল্লাহ পাকের সাত ফরমান ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া আতা'না থুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন তার ভিতরে এই কোরআন বাদ দিয়ে মানুষের ভিতরে
কিছু মানুষ আছে তারা কি হয় আমান্না বিল্লাহ ওয়া বির রাসূল, আর আল্লাহর প্রতি ঈমান আননি, নবীর প্রতি ঈমান রাখি, ডর করে হন সুবহানাল্লাহ। আল্লাহরও মানি, রাসূলেরও মানি, আরা মুমিন কিনা বড় করে হলাম, আরা মুমিন কিনা? আল্লাহর প্রতি ঈমান আননি, আরাম রাসূলের প্রতি ঈমান আননি, ওয়াতানা আর আল্লাহ রসুল জিন হয় নমানিন না, আর কি আর বাদ দিয়ে আসি না দুইজন এক কেন নমানিন না ভারত দিনের বউ আল্লাহ ফো আল্লাহ সাবাল্লাহ ফুতরা আল্লাহ বিয়া আল্লাহ এই মাহি ফেন্দাল্লাহ এরা কেন বন্ধু বান্ধব আল্লাহ এরা কেন বি আইন কেন দৃষ্টি হতা লাগে সুদি গোসি ইন্তি লেনদেন করা ফরে দেয়া এই কিছু না ভারত দিয়ে সার করিব আল্লাহ, কিন্তু তারা ইমানদার আর মানি যদ্দুর ভারি মানি ইমানও আসে আল্লাহর প্রতি রসুলের প্রতি, আর বেঈমান আর মোমেন যদিও না ভারত দেরি কিন্তু মানিবেলার চেষ্টা করি, আর ইন তার মৌখিক কথা আল্লাহ ফরমাত দে টিন্নে মাঠে ডর করি আর হয় না এর মনে হাজারো মানুষ দেখিবেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ ফরমাত নবীর মানা না মানার ব্যাপারে এই মৌখিক কথা আল্লাহ ফরমাত দে মানিব ইমান বলে হই আল্লাহর প্রতি রসুলের প্রতি আল্লাহ নবীর সিদ্ধান্ত মানি বলে হই, ওয়াতানা মানি বলে হই। আল্লাহ ফরমায় সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক, কিন্তু এরপরে কিছু মানুষ আল্লাহ নবীর সিদ্ধান্ত যেতে সামনেই বাস্তব বাইগুলো ডাকাই এই অবস্থার মধ্যে আসতে গেলে ফাঁস সরে ফিসমিককে সরে যায়, টিন্ডা বেটি ডর করিয়ে রহ। এর এই মনে মানুষ আছে নবীর সিদ্ধান্ত আন্না মানে আল্লাহ সিদ্ধান্ত আন্না মানে এর আছে নাকি নাই? মাথা না আছে নাকি নাই? আল্লাহ অর্থ হইতো না সামনে আল্লাহ এখন হইয়ে তো আল্লাহর প্রতি বানাননি, নবীর প্রতি বানাননি, আর মানি হয়ে কিন্তু যেতে কষ্ট আমল যেতে জিহাদ করো, ইসলাম আল্লাহ কষ্ট করো, দিন কায়েম আল্লাহ কষ্ট করো, নবীর আদর্শ বাস্তব আল্লাহ কষ্ট করো, এ হতান খানোর সঙ্গে সঙ্গে তারা তখন ফাঁস করে আসছে মিকে সরে যায় গই কথা আর নাই আতুন হাজ আছে অসুবিধা আছে এন আছে অন আছে আল্লাহ দে ওয়ামা উলাইকা বিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ তারা সাক্ষী কি হতার মধ্যে মন হতার মধ্যে তোরা গলে গেলে গিয়ে দুঃখা হাইলো আমি আল্লাহ কিন্তু বাজাহের বাতনে খবর যায় যে দোকানে হাই আমি আল্লাহ ফায়সলা করে দিলাম তারা কোনো দিন ইমানদার নয়, তারা ইমানদার নয়, এ কিংবে কিন মৌখিক ভাষা কলেজের মধ্যে কুফুরে লুকাইতে আসে ঠিক না বেশি ডর করিয়ে হ এই কথা আল্লাহর। আচ্ছা হন চাই সব সাইকে মহাসত্যবাদী হন আল্লাহ না ব্যাক করে ফেরেশতা কি আছে আমার গন্ধে সবচেয়ে মহাসত্যবাদী হন আল্লাহ। এখন তোমার নাস্তা কমি আল্লাহ কিলা আল্লাহ ভাগর চাইতে এই বান্দ্রে দিক দিয়ে হতার দিক দিয়ে বড় সত্যবাদের খেয়ে আছে আল্লাহর জাতের ঘরে মহাসত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যের মালিক মহাসত্যের মালিক সরস্বতী জীবে আল্লাহ ফরমাতে আল্লাহু ইয়াকুলুল হক আল্লাহ একমাত্র সত্য তোমার সামনে পেশ করে আল্লাহ ফরমাতে তোরা সাক্ষীকে হতার ভিতরে ফুরিয়ে রে মুকিন নরন্দন লাশা এর এই হতার ভিতরে ফুরিয়ে রে মিষ্টি হতার ভিতরে ফুরিয়ে রে মন বোলানো বক্তব্য ফুরিয়ে রে ইমানদারের দোকানে হাবি তারা প্রকৃত ইমানদার নয় আর আল্লাহর ঘোষণা কোরআন সাক্ষী ঠিন্ডা বা ঠিন্ডা মার করিয়ে রাখো কথা হার ওয়ামা উলাইকা বিল যে ইমানদার অন্তরত্তি মানতো তোর সুখে দুঃখে আর সিদ্ধান্ত মানতো আর নবীর জ্ঞান মানতো ইয়া দুসুখ ভালো আসান মানে কষ্ট ভাল লাগে আস্তে করে সরে গিয়ে গই আল্লাহ ফরমাত দে ইতি ইমানদার অন্তরত্ব নিন্দে মুখে বাদ দি মেকআপ হালা মাইয়ে ঘরে পাল্লার নি সহায় এরা লাল বানাইয়ে রে জামাই গসাই দে টিন্নে মাটি ডঙা করি হ ইন নসরত দিও জামা দে বাজি দুই ফে দিলে কদিন বাদে কামে গেলে গই ই বিয়া কাসল লং ভাই উঠিব টিন্নে মাটি ডঙা করি হ কোন এক জাহান মধ্যে আছে এনে বিয়া কই মিলিমিশা গে রাসূলুল্লাহর সঙ্গে সূরা আল-ফানের মধ্যে আছে সূরা তাওবার মধ্যে আছে সূরা আলে ইমরানের মধ্যে আছে বিভিন্ন জাহার মধ্যে আছে ওনা আসল অন্তরত্বর হাতি বান্দা হসরি আল্লাহ জাতি ইসলামে কষ্ট করো ময়দান নাম জিহাদ এই করো দুঃখর সমাজ দেখতে ডাক মারিবান জুন সঙ্গে তাইবুন পিওর জুন সরে যাবে আল্লাহ এখন ব্যাখ্যা মুনাফিক কথাহার তাল্লাই বন্ধুর পরীক্ষা বিপদের সময় আর হাই স্কুল যোগ্য শিক্ষকে মারা গিয়ে আল্লাহ তের জন্য ফেরদৌস দান করক তে হলে কারা ক্লাস 6 এর বছর হয়তো বর্গ ফাইস করত স্বর্ণের পরীক্ষা কথা শোনে হয়
প্রায় সময় স্মরণের পরীক্ষা কোথা সম্মানিত আগুন স্বর্ণের পরীক্ষা হাঁটি হাঁটি ওদের খাতা আছে মেয়েরা আছে আগুনের ফুয়াদ দিলে ব্যাকিন গলে যাবে গই ফুরে যাবে গই স্বর্ণ কিন্তু তা যাবে টিন্নে মাটি ডঙা করে হয় না বাবা স্বর্ণের পরীক্ষা কোথা শোনে হয় বন্ধুর পরীক্ষা বিপদের সময় আসল বন্ধু ও যাইব মুসিবত আলে দুঃখের মধ্যে ফেললে বিপদের মধ্যে আলে কি দায় যা নাকি আমার বিপদের মধ্যে তেও ঝুঁকি সাহায্য করেন টিন্নে মাটি ডঙা করে আজিয়া দুনিয়ার মধ্যে বাজি আর একমাত্র দুনিয়ার মধ্যে জীবন উত্তম মারে সব কিছুর সাথে একমাত্র আফদল্লি আর সব সাথে একমাত্র আফদল্লি আল্লাহ যে উদ্দেশ্য বানাইন এই কোরআন এই নবীর আদর্শ আজিয়া দুনিয়ার জমিনের মধ্যে বড় ঝুঁকির মধ্যে আছে টিন্নে মাটি ডঙা করে তোরা কোরআন মানে কোরআন ভরে নবীর আদর্শের বাস্তবায়ন আল্লাহ দাওয়াত দে মাঠে মধ্যে মানুষের বুঝায় আজিয়া দুনিয়ার মানুষের জালেম রাসূলের সামনে তারা সন্ত্রাসী বনে গিয়ে আজ লম্বট বেঈমান তারা ভালো মানুষ বনে গিয়ে টিন্নে মাটি ডঙা করে ইয়লে কি জানেন লিউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ইমকে মুখে ফুকতার মার দে আল্লাহর দ্বীন দুনিয়ার মধ্যে নিবা দিবা আল্লাহ টিন্নে মাটি ডঙা করে আল্লাহ দি মুখের ফুমার দে এই মুখের স্লোগান অহবাব ইন বিরুদ্ধে ন ওই যে গুলশানের মধ্যে কিছু মানুষ হামলা করিল টুই ভরিয়ে রে এইমা লাল লোয়াল মাথার মধ্যে দিয়ে বেড়াইয়ে রে জুব্বে ভরিয়ে রে আল্লাহু আকবার বেশ এইমা লাগাইয়ে রে এবং বেড়ার মধ্যে কলমার লিখিয়ে রে আল্লাহু আকবার স্লোগান দি ইসলাম কায়েমের স্লোগান দি কোরআনের স্লোগান দি এর ইমনা ইসলামী হেলাওয়াতের স্লোগান দি বুম মারিয়ে রে তারা কিছু মানুষ মারা গেল জুন দেখা গিয়ে শরীরের মধ্যে জুব্বা আছে লাল রুমাল আছে আল্লাহু আকবার আছে আল্লাহু আকবার স্লোগান দি ইসলাম কায়েম করে বুম মাজি এখন এর পরেলে আলেমর গেলে বিভিন্ন জান মধ্যে টুফিরা দাঁড়িয়ে লাগলো মাদ্রাসা তো সব সঙ্গে তৈয়ার হয় অন জান জানে এখন রুমাল ফুরিলে আলেম নয় টুফি দিলে আলেম নয় কোথা দিলে আলেম নয় এই মুসলমান উদ্যান কাহরে কদর কিনা গোলাম এই দেশের আলেমরা সাহস করি আল্লাহ চক্রান্ত শুরু করে দেয় ঠিক না বেশি দর করে হয় কোন মুমিন কোন আলেম সঙ্গী নাই এই রসুল মুনাফিক বোমা মারছে সঙ্গে হামলা চালাইয়ে একজন ভালো আলেম নয় আলেম লেবাস পরিয়ে বোম মার দে এই দেশের মাদ্রাসাওয়ালারে মসজিদওয়ালারে আজান দইয়ারে নামাজ পড়িয়ারে ইমামতি করিয়ারে আল্লাহর কোরআন পড়িয়ারে তালিম দইয়ারে তালিম নইয়ারে নবীর সুন্নাত দালেকার বাহক করে ইরাকের মতো ফিলিস্তিনের মতো আফগানের মতো সাহস করি আল্লাহ ইহুদি দালক করে কিনা গোলাম করে বোম মারিয়ে রে এদের অশান্তি সৃষ্টি করি বেলা সাথ দে টিন্না মাটি ডর করে হনা আলেম ওলামা জড়িত নাই মিথ্যা হতা এমন প্রত্যেক আলেম জুয়া মসজিদের ওয়াজের মধ্যে ই হয়ে এসছি যারা দোয়া হামলা করছি ইসলামের নাম দি এবং যারা করে বেসর্গী স্লোগান দিয়ে উন তো আলেম ওলামা দূরের হতা উন মুসলমান উদ্যান ঠিক না ভাই ডর করে হয় না রসুলের ভালনা তাল মুসলিমান সলিবাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান আসলে প্রকৃত মুসলিম ওই ব্যক্তির হয় তার হাতের দ্বারা মুখের দ্বারা তার বিভিন্ন কর্মের দ্বারা অন্যান্য মুসলিম মানুষ নিরাপদে থাকে ইবাই মুসলিম তিন্নে মাটি ডর করে যারা হয় কিন্তু প্রকৃত দোষী যারা ওনার লেবাস টুপি লই ফেল এমন কোথা কোয়াই রে ওনার সম্পূর্ণ তথ্য যদি মানুষের সামনে পেশ করা যায় আসল রহস্য ভাই উড়িব ওন হার কিনা গোলাম খার জারগা সন্তান ঠিক না মাটি ডর করে হয় আর বিশ্বাস করি কোন ভালো আলেম আলেম বাধ্য হন প্রকৃত একজন ইমানদার এর ইম্মা হদিন কাজ করি না পারে ঠিক না মাটি ডর করে হয় না নিরহ মানুষ মারি ইসলাম কায়েম নয় নিরহ মানুষ মারো আমার ঘরে সন্ত্রাস কায়েম হয় আর জঙ্গির হই মেঘ সন্ত্রাসী আর জঙ্গির হই সন্ত্রাসী কোন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আল্লাহু আকবার হোক লা ইলাহা ইল্লাল্লাহ হোক কোন সন্ত্রাসী কোন শুধু মানুষের আলাদা দুশ্মন ইসলামের দুশ্মন এ দেশের 16 কোটি মানুষের দুশ্মন ঠিক না বাটি ডর করে হয় তারা চায়
বাহাদা গরিব মিক্কে মানুষ আসিল ইয়া ফুয়াশা বড় ইয়ে ব্যবসায় জিলা হামরা গড়িয়ে রে ইয়া পয়সা ধরে হামার আগাছে বেড়ার ভাঙা ঘর ইয়া দেওয়াল ভাগ কই বিড়া ভাগ কই ও একতলা দুইটা লই এখন যেহেতু পয়সা ধরে হাতের মধ্যে শস্য লগিয়ে গই আর কিছু আশেপাশে মানুষ হতন এটার ভিতরে আগুন জ্বলে হিংসার আগুন জ্বলে তিন মাটি ডর করে সৈন্য ভারে আর দেশের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সাংমা আছে উপজাতি আছে বিভিন্ন জাতি আছে মুসলমান আছে অথচ বুঝা না দেখুন সন্দর্ভ অনুসারী একসঙ্গে এক গাড়ির মধ্যে চলে এক সাত জনের মধ্যে এক কান্দি যায় এক টেবিলের দিকে সান আসতে হয় একসঙ্গে চলাফিরে করে বাচ্চা এক মায়ের সন্তান মধ্যে বসবাস করে সহ অবস্থান যেহেতু মুসলমানের সিনা মুসলমানের অন্তর বেশি উদার সহ্য করিতে এক ভাইয়ের মতো এক বাহুদ্দাম আর সন্তানের মতো এদের হচ্ছে বসবাস করে কিছু ইসলামের দুশ্মন কিছু মানবতার দুশ্মন কিছু এই দেশের দুশ্মন অত্যন্ত বিদেশি দালাল কিনে অস্থিরতা সৃষ্টি করি পারলাই শান্তি নষ্ট করি পারলাই আর শান্তি আগুন ধরা দি পারলাই এই সক্রান্ত তিন্নে মাটি ডর করে ওনা আসলে প্রকৃত দোষী করে জনগণের সামনে পেশ করা যায় অন্ধকার যেন রাহানো যায় কোনো গেল আসলে হনা আলো ওলামা করে কোনো মাদ্রাতুন জঙ্গি বাইন নয় তিন মাসে ডর করি এই যে জন কেরি আসছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আর মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নমন্ত্রী ইবে জবাব না দেয় কথা কইলে কেরি সাবত্তন যে এই উৎস ফ্যামিলির উচ্চ শিক্ষিত বড় প্রতিষ্ঠানের ভাষা ইতরাকে এই সময় হাজার মধ্যে জড়িতই সন্ধ্যায় হাত করে জড়িতই আমার প্রত্যেক দেখুন তুই কেরিয়ে হাত দে যে জবাব না দে তুই আর মাননীয় প্রধানমন্ত্রী হাত দে কেরি সাফারে এই মেরিয়া পররাষ্ট্রমন্ত্রী আর 2000 কয়েক ঘন্টা লাই ইতরাই তো পয়সা পা করে প্রত্যেক দেখুন দেখা দাঁড়া ইতরা পয়সা পা করে তুই কেরিয়ে করলে ইতরা যাই সকল যে তেল বিক্রি করে বিনিরা সিরিয়ার মধ্যপ্রাচ্যের মধ্যে দখল করিয়ে তেলের পয়সা এই সময় সন্ত্রাস তারা পাচার করে কথা সত্য কিন্তু হতান ন পদে যে তেলই তারা বিক্রি করে কিন্তু কিনে হনে কিনে দে কেরি তারা ঠিক না ঠিক ডর করিয়ে কিনে দিই তারা ইয়ান হয় আর প্রধানমন্ত্রীর হতার সামনে কেরিয়ে ভালো কেউ তো দিন না পারে क्या एक समय ताइए सन्त्रासी हन ब्याक कोनरे भीतर प्रोडक्शन दे तारा तीन सास दे तारा फवाद दे तारा फाटा दे तारा लेबरले मुसलमान और आलम उलामार भीतर किन्तु सास दिए तारा तीन नेमेटी डर करिए रह उन मानवतार सत्य मानुषेर सत्य दलमन निर्विशेषे এই দেশের আমার সমস্ত জনগণ তারা সন্ত্রাসী হাস করে ইসলামের নামক অন্য নামক বোমাবাজি করে নিরীহ মানুষের জুলুম করে এই দেশের সমস্ত জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাকুনে শতবার নয় লক্ষবার তার ঘৃণা করে অভিশাপ দেয় টিন্নাটি ডর করিয়ে রাখ আল্লাহ সত্যবান বুঝবে আল্লাহ তৌফিক দান করো আমিন হন আরো বড় করে হন ব্যাকুনা আমিন আর ইসলামে সন্ত্রাস শিক্ষা ন দে ইসলামে জঙ্গিবাদ শিক্ষা ন দে বর্মার মধ্যে আজ আর মহাবকর মাসুম বাচ্চক্য ধরে যেই মারা মাঝে গরু ফুরি ফেললি এবং মাইবারে গর্বের সন্ধান হাড়ি বার করিয়ে রে আগুদের মধ্যে ফুরিয়ে হইলে বানাইয়ে মার সামনে বাপের সামনে কিন্তু এই দেশের মধ্যে মগলে মারার বরিয়ে রে একটা বৌদ্ধরে এখনো মুসলমানে সোয়ার ন দে তিনটে মাটি ডর করিয়ে হ তারাই দোষী আর দেশের বৌদ্ধ তারা আছে আর সঙ্গে দেশের নাগরিক তারা কোন অবস্থার মধ্যে দোষী নয় ঠিক না ইয়ান মুসলমানের উদারতা ইয়ান রসুলের শিক্ষা ইয়া আল্লাহর কোরআনের শিক্ষা ইয়ান ইসলামের মহান শিক্ষা আদর্শ সুবহানাল্লাহ হইবেন না বড় করে রে অনেক কথা আছে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের আল্লাহর এক যোগ্যতা নষ্ট হাদিস আল্লাহর রসুল ফরমান দে মুসলিম দিয়ান সিনো মুসলমান দিয়ান সিনো হারে দৃষ্টি হারা হওয়া কোন দৃষ্টি তাই নসিনো মুসলমান দিয়ান সিনো তুই নসিল তুই সাক্ষাতের মাত্র কি হইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রসুল ফরমান দে তুমি জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুই প্রথম বাক্য কি আসসালামু আলাইকুম
আল্লাহর বান্দা তোমার প্রতি শান্তি নাজিল হোক, আর পক্ষ তুমি শান্তির গ্যারান্টি, আর সন্ত্রাসী ন সুবহানাল্লাহ হইবে না বড় করে ইয়ারে। প্রথম বাক্যের মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। রাসূল সালাম বললেন জবাব তুই ওয়া আলাইকুম আসসালাম, ভাই আল্লাহ তোর নিরাপদে রাখো, শান্তি রাখো, আর পক্ষ তুই শান্তি গ্রহণ করো, আয় সন্ত্রাসীর বিরুদ্ধে শান্তির পক্ষে। এই শিক্ষা দিয়ে হন সালামের শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্য সালাম কালামের মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে, সন্ত্রাস বিরোধীর মাধ্যমে প্রথম তুই বাক্য শুরু করো, সম্বোধন শুরু করো। এই শিক্ষা দিয়ে দে এই জাতির আল্লাহর প্রিয় বন্ধু রহমতের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে আমরা কোন সুবহানাল্লাহ। আর এই সমস্যার মধ্যে আর আছে, আর সন্ধানের পক্ষে নাই। আর একটা উদাহরণ শুধু আর একটা কথা হইন না ভাই, প্রধান মেহমান ইনশাল্লাহ পৌঁছবে দিন আগের দেশ ইয়ে হইলে কি শহরে বন্দরে বিভিন্ন দাম জুতা সরিয়ে ঠিক কিনা, বিভিন্ন আলোচনা করি জুতা সরিয়ে দে দামি জুতা, আর সোয়া দামি একবার 10 টাকা তাতে গুনারে নেই, ঠিক কিনা গুনারে নেই, ফার্স্ট ইয়ারে গুনারে নেই। তো এখন আর দেশের কেউ নাস্তি হলে কি হয়, মাঝে মধ্যে মসজিদে যারা যায় সব সোরেরা যায় মসজিদে জুতা সোর, বেকন জুতা শোন নাই মাঝে 2 চুরি করে দিই, ওজু বানাই, টুই মাথার দিই, রুমাল ভেড়াই, ফানজাই ফরি, সেন মারি, একবারে দোয়া দূরে থরি, আল্লাহ মাফতাহ আলী ফরি মসজিদ গলে দে মুসল্লির লেবাস তরি, মুসল্লি ন মুসল্লির বেশ দজ্ঞ দেতে জুতা সোর তৈলে সুরাইয়া টিন্নে মাটি ডর করি হ বেসল্লে মুসল্লির, বেসল্লে মুসল্লির, ওজুল্লে মুসল্লির, টুফিউল্লে মুসল্লির দো রসুরস বিয়া শিক্ষা দিবা দুঃখে নামাজ ন দুঃখে জুতা চাই দুঃখে এমন সুযোগ বুঝিয়ে লইয়ে সম্পদ দিবা টিন্নে মাটি ডর করি আর হ তাই বলি মুসল্লির মতো জুবানাইয়ে বলি, মুসলিম টুফি দিয়ে বলি, রুমাল ভজ্জে বলি, পাঞ্জাবি গা দিয়ে বলি, মসজিদ দুঃখে বলি, ব্যাকরণকে শোন না মুসল্লি গিয়ে নামাজ পড়ি বেল্লায় আর মুসল্লির উদ্দুরে সুরাইয়া গিয়ে দে চুরি করি বেল্লায় টিন্নে মাটি ডর করি হ না সুরাইয়া সুর সুর মুসল্লি মুসল্লি দুই একজন মুসল্লি লেবাস দিচ্ছে বলি ব্যাকুল সুরফান যাইব, দুই একজন ইস্তামার লেবাস সরিয়ে সুরাইয়ার মতো বোমা মারের বলি গড়াইয়া আলে ওলামারে সন্ত্রাসী জঙ্গি হওয়ানো যাইব টিন্নে মাটি ডর করি হ সন্ত্রাসী সন্ত্রাসী জঙ্গি জঙ্গি খুনি খুনি আলেম ওলামা আহকানি আলেম ওলামা হাদিস অনুযায়ী রাসূলের বাগের ওয়ারিস এখন জানি রাখুন এই দেশের সর্বশ্রেষ্ঠ বাহুদ্দামার গরিবীদের সম্মানের হক্কানি আলেম অকল টিন্নে মাটি ডর করি রহ চক্রান্ত আছে মানবতার দুশ্মন ইহুদি আর খ্রিস্টান অকলর এদেশের মুসলমানদের শান্তি তাই নারে এদেশের গিরাকের মধ্যে আগুন লাগাইতে তারা খুশি ঠিক না ঠিক বাবা লাগাইতে তখন বিচারক সাজিয়ে আইব বিচার করে দিবার লাই কিছু এপক্ষে রাশিয়া এপক্ষে আমেরিকা এপক্ষে ফলানা বিচার করতে দেয় আর বন্ধু আছিল অসুখ আল্লাহ সমাধান করেন বিলাইয়ে বলো যে ডর ফাঁক মিরাজ বানাতে তেমন তো না বানায় ডর ফিরাক্কান লইয়ে বিলাই দুয়াইয়ে উগে বলে আল্লাহরে ফেললে বড় না আর গো লইরে দৌড় দি কত আয় গিরিশ সৌদি যাই উগাই হদে আয় ব্যবসায়ম উঠে হদ লই যাই আয় ব্যবসায়ম এখন ফিরে সামনে আগে হজ্জাতে বিলাই দুনমায় খন হদ্দুল বাগল্লা হজ্জা করে দেয় তো ইউদি বানরজ্ঞ আছে কি হয়ে যাবে না কথা আর অবশ্যই ফিরে আননি আয় ব্যবসায়ম ইতে হদ আয় ব্যবসায়ম তুই এখন বড় মেরে যে হজ্জার দ্বারা ফিরে হরে কত ইন্দিয়া আছে কথা আর বিচার মানবি না বান্দর হদ হর নকে মানতাম ফাল্লাইনি তাহলে আমি বিচার করে দিই মাঝখান ধরে মারল দে টান ফ্যাঁ দিল ছেলে গিয়ে ফিরে এক কান ডরই এক কান শুলোই ফালাত তুলে দিই হা অজিয়াত এক কান ডরই এক কান শুলোই তাহলে সমান গানা ফেলেন না জিয়ান ডরইয়ে ইয়ান লইয়ে তো গালাত দিয়ে এক কমত দিলে এক কহরে ইয়ান শুলো গিয়ে গো ইয়ান ডর গিয়ে বুঝছো না ওর ফালাত তুলে দিই ওদের ইয়েতে বেশ কমেই ও তোরে সমান কে নইব বা ডর গান লইয়ে আর এক কহরে ইয়ান শুলো গিয়ে ইয়ান ডর গিয়ে গিয়ে বিলাই লোকগুলো যোগ্য চাই কদে খারে বিচারক মারলাম দে আর ভাই বে কইজা দি আর এই বিভক্ত ডাকে আইলাম কিন্তু বিয়াকে কষ্ট হইলাম আর গোড়া ফিডান ফেরত দাঁড়িয়ে বান্দরের ফেরত ঠিক না বাটি ডর করে আর হ না ওয়াজ এদের স্বাধীন গজ্জা দেশের মানুষ হলে 3 লাখ মানুষ শেষ হয়ে দে গো 12.5 ঘর ফরাত দিয়ে রে হ্যাঁ কষ্ট মেহনত করিয়া রে কত রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আর স্বাধীন বাংলাদেশ আল্লাহ পাকের বড় নিয়ামত ঠিক না বাটি ডর করিয়া হ আজিয়া আর বাইয়ে বাইয়ে
আরা ফারায় ফারায় গ্রামে গ্রামে ঘরে ঘরে ইহুদি খ্রিস্টান হজরা আগুন দিয়ে রে বান্দরের মতো হাত দিছে কেদে আইয়ে রে বিশরের বান্দরি রে ইরাকের মতো আর সারা 12টা বাজে বেলায় টিন্নে মাটি ডর করে চিন্তা করো মুসলমান চাই বান্দরের হক পূর্ণ করিবা দাহাল হক পূর্ণ করিবা স্বার্থ ত্যাগ করি বাইয়ের হাবা ইহুদি খ্রিস্টানের পাশাটা এবং জুতা লেখইয়া গোলাম নবনিস টিন্নে মাটি ডর করে হ তেবান্নে না হাস ইহুদি খ্রিস্টানের তেবান্নে হাইরে বাসিয়তের হান নয় হযরত শেখ সাদি রহমাতুল্লাহ এখন যখন যা তৈলাম আসলে আলো দিলাম তেগুলো ইরানতেই কব্বর বিশ্ব আব্দুল হাজি জিলানী রহমাতুল্লাহর সঙ্গে সাময়িক মানুষ বিশ্ববিখ্যাত সাহিত্যিক এবং আল্লাহর বলে বড় সাধক বড় মহাজ্ঞানী তেই এক জাদে তরমুজকে দিয়ে আছে কিউ তরমুজ ছেড়ে দিয়ে কে দিয়ে নষ্ট বিছানা দেবে তাল্লাই তখন তেই এক জাত তো না ইয়ে বৈশ্যা তিরে এসে জোর এ তরমুজ ভালো করে জিন হারা আসিম ফেলে দুই রে কি হরা হরা হারবিদের মাঝে হঠাৎ মানুষ দুয়েশে দেখে ফেলে ও হবে শেখ সাদি ইরাকের মহান কবি আল্লাহর বড় বহুত প্রিয় বান্দা বড় মানুষ অনেক হাতে গন্ধে তরমুজ ই হরা হরাই এটা অনর হাজারো ভক্ত আছে অদ পরিশ্রম নামান হইলে মাত্র দুয়ার মতন বছরকে বছর ফলো বিরিয়ানি আমরা তারা হাওয়াই পরিশ্রম দন না হযরত শেখ সাদি ফরমাত দে শুনো তুই ফারসি তুই আর উর্দু তো জি ফারসি না পড়াগি তেই হাত দে বেড়া কে আলগর কি হর কি আলগর শের বুকে সে মরতা है सिंह वैश्य मर जाए शेर भूखे से मरता है कुत्ते की जोटे नहीं खाते सिंह वैश्य मर जाए बदे ताई बोले बासी बेला कुत्तार आड़े কোনো দিন সিংহ হয়ে না হায় তিন্নে মাটি ডন করে হ রাসূল শিক্ষা দিও না वैश्य मरबी आय বাগান বানাই দে ফের চাতর বাজ আসতে এক গড়িয়ে রে वैश्य তিরে ইসলাম ধরে মরবি দে বাসবি ইসলাম নবী সুন্নাত ধরে রে ইহুদি খ্রিস্টান আইরা হাবি তারা গোলাম মনে জাহান্নাম যা হইব দুনিয়া হারাবি পরকাল হারাবি বেইজ্জতের লাঠি তোরে দুনিয়ার মনে তার গরিব তারা তোরে তিন্নে মাটি ডর গড়িয়ে হ আজি আরা নবীর শিক্ষা আল্লাহ পাকের কোরআনের সমস্ত বিধি তীর আরবি একদম বাদ দিয়ে ফেললি আর তিলে তিলে এমন গিয়ে গই যে অনেক রাতের নিষেধ বিষান্ত চিন্তারণ কোরআন দরস হাদিসের দাবি অনুযায়ী আসলে প্রকৃত ইমানদার কিনা আল্লাহ বুঝিয়ে তৌফিক দান করে হে আল্লাহর মাত্র অবস্থান কি وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ যে আল্লাহর রাসূলকে ডাকা যায় লিয়াহকুমা বাইনাহুম তারা জীবনের একটা সিদ্ধান্ত সমস্যার সিদ্ধান্ত জানাইবার লাই সমাধান করিবার লাই তখন তারা কি হয় তারা এই মানুষগুলো কি হয় এত উগ্রীবান্দার দাবি করে এত উগ্র গ্রুপ ব্যাকরণ উগ্র গ্রুপ আস্তে গড়িয়ে রে সিটকাইয়ে ফাঁস সারিয়ে রে গোপনে চলে যায় তিন্নে মাঠে ডর করিয়ে রহ আল্লাহ দাগাদি হয়ে ইমানদার ন বলি দাবি করলো তারা যায় আসলে ফাঁস সারে চলে যায় উহুদের যুদ্ধের মধ্যে কাহর 100 রাসূলের সঙ্গে মদিনার বাড়ি 1000 কত খুদু যাই এর হদ দাদুর বাইনে 300 তেল আগে কত না এর মদিনার বাদে দৌড়ি বেলাই আর বউ ঘরে রাড়ি বানাই বেললে তিন বানাই বেললে চোখের মধ্যে করি বেললা জীবনের এই সিদ্ধান্ত আদা সম্ভব নইব আর গুণ লই যার গই নবীর তলোয়ার আঘাত ঠেলে দিয়ে রে এই মুনাফিক গরের মধ্যে চলে গিয়ে 300 লাগে রে আল্লাহ ফরমাত দে পরবর্তী কোরআনের মধ্যে রাসূলুল্লাহ চিনি রাখুন সন্নের পরীক্ষা কথা শুনে হয় বন্ধুর পরীক্ষা বিপদের সময় তিন মাঠে ডর করিয়ে হ বিপদ যেতে শুদ্ধতে সে অনর ফেলে গেল গই অনর জীবনের গুরুত্ব না দে তার জীবনের বানা গুরুত্ব চলে গিয়ে গই জানি রাখুন দাবি গিল্ল মুমিন অন্তরত্তুন ইমানদার নয় অনর সামনে নিশ্চয়তা হইল অনরে ম্যানেজ করিল আয় আল্লাহ ম্যানেজ দিম যেহেতু আই ব্যাকিন জানি গোপনে বাইরে জাহের বাতেন তিন মাঠে ডর করিয়ে রাখ ফরুদ্দাল্লাহ কোরআনের মধ্যে অনুজনের সঙ্গে নয় অধ্যহতে গিয়ে গই অন্য মুসলমানের হাত বাই বেল্লাই মনোবল বা দি বেল্লাই 300 গিয়ে গই আর কেন গজম আইতে 3000 কিন্তু আল্লাহ ফরমাত দেন ভালো গিয়ে দিই ওদের সংঘাইষ্ট যুদ্ধ ন হইতো ডিস্টার্ব হইতো শুধু অনর ডিস্টার্ব হইতো সাহাবী মুসলমানরা ডিস্টার্ব হইতো গোপনে গোপনে দুশমন লই ভিতরে ভিতরে আদ মিলাইতো তিন মাঠে ডর করিয়ে রাখ গিয়ে ভালো হইয়ে গিয়ে ভালো হইয়ে
খারাপ মনে নগজন বরবালা হাজিয়ে কিন্তু চিনি রাখন উইতারাখন তারা জমা দুঃখ তেলিয়ে সুগর সময় সঙ্গে আসিল দুঃখ ঠেলিয়ে ফিসা গিয়ে গই চিনি রাখর মৌখিক মোমেন এর ভিতর ইমানের জরলা পরিমাণ পর্যন্ত হন আস নাও লাগে সুবহানাল্লাহ হইবেন না বলে গেলে কথা সূরা আলে ইমরান করিয়ে রসন লম্বা আলোচনা আছে সূরা তওবা শোন সূরা আনফাল শোন সূরা বকরার মধ্যে অনেক আলোচনা ক্লাস যাক আল্লাহ বুঝিবে তৌফিক দান করেন আল্লাহ ফরমাইতে সরে যাবে আর কি ওর মাঝে মধ্যেই হতে ওয়াইয়াকুল্লাহুল হক ইয়াতু ইলাইহি মুযিনিন দেখ অনেক কান ব্যাপারে লাভবান হইব অনেক মুনাফিক যুদ্ধের মধ্যে যাইতো জিয়া যুদ্ধ নইব দুশ্মন হন গনিমতের মাল পাওয়া যাইব এটা রাসূলের সঙ্গে যাইতো যুদ্ধ নইব জানিয়ে রে নাউজুবিল্লাহ না বড় করে রে আল্লাহ এখন ওন বাহ্যিক মুমিন তে আল্লাহ এবার প্রশ্ন করে দে প্রশ্নই নবীর বুঝার দান না পাকে বিশ্বর জানাত দে আল্লাহ ফরমাত দে তার কলেজের মধ্যে কি বেদি আছে না কুফরের বেদি আজ কি মান্য হবে না আফি কুলুবিহিম মারাদুন أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون أفي قلوبهم مرض أم ارتابوا الله فرماد দে তার অন্তরের মধ্যে বেদি আছে কিয়ের বেদি আল্লাহর দ্বীনের বিরোধিতা করানোর ব্যারাম রাসূলের বিরোধিতা করানোর ব্যারাম ইহুদি খ্রিস্টানের মুশরিক কদরে খুশি করানোর ব্যারাম ঠিক নামে ঠিক ডর করিয়ে হ এর ইমের রোগ আসা তার অন্তরের ভিতরে হন তারা কি রোগী কি রোগী কুফরি এবং ফাসিকিয়াত অহংকার আর বেয়াদবির নাফরমানের ব্যারাম ঠিক নামে ঠিক ডর করিয়ে হ অত আল্লাহ ফরমাত দে আমির তাবু তারা কি দিনের সন্দেহ করে নবীজি বিশ্ব নবী তিনকে তারা সন্দেহ করে নবীর আদর্শ চূড়ান্ত আদর্শ তারাকে সন্দেহ করে আল্লাহ এবং আল্লাহ যে চূড়ান্ত বিধান কোরআন একে তারা সন্দেহ করে আল্লাহ নবী একমাত্র আদর্শ মানব বিশ্বের সমস্ত মানুষ আল্লাহ একে তারা সন্দেহ করে নবীর চরিত্র লই আর বিধিবিধান তারা সন্দেহ অবসান করে তারা কি অকাট্য মজবুত ঈমান গ্রহণ না করে না হয় নাফরমানির বেয়াদবির রোগ আছে মুনাফিকের রোগ কলিজার ভিতরে অথবা সন্দেহ আছে মনের ভিতরে তিন মাটি ডর করিয়ে হ আল্লাহ ইয়া ফরমাত দে কারণ নাম কি অথবা ইয়ান দুই তিন নম্বর লে ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু তারা ভয় করে দে নবীর কিন সবসময় মানিলে আল্লাহর কিন সবসময় মানিলে নবী আদর্শকে সবসময় তাকিলে আর অনেক দিক দিয়ে টকি যাইম ভয় গুনারের সম্মুখীন হইম আর অনেক সুবিধাতন মারমে যাইম ভয় এর ইম্মে কিছু মনে করেন নাকি ইজ্জত হানিও মনে করেন নাকি আর অনেক অনেক দিক দিয়ে সম্মান হানিও মনে করেন নাকি অন্যত্র আল্লাহ ফরমাত দে অনেক মুনাফিক করে কাফের বন্ধুত্ব গোপনে গোপনে ইজ্জত সম্মান তোর আল্লাহ ফরমাত দে উনি জাহান্নামকে সংবাদ দান করুন ইয়া রাসূলুল্লাহ ইজ্জত কাফের বন্ধুত্বের ভিতরে নয় ইজ্জত ইসলাম বিসর্জন দিয়ে নয় ইজ্জত নবীর সুন্নাহ আদর্শ পরিহার করিয়ে নয় ইজ্জত ঈমানদারের ভিতরে ইজ্জত আল্লাহর গোলামের ভিতরে ইজ্জত নবীর আদর্শ গ্রহণ করার ভিতরে ইজ্জত সত্যিকার ঈমানদারের ভিতরে সুবহানাল্লাহ না বড় করিয়া আল্লাহ তিনজন পয়েন্ট হইয়ান দিই আইন আলোচনা করলাম ভাবে তাল্লাই আর কথা যেন তো শেষ যাবে ইনশাল্লাহ তাল্লাহ দুয়া দিয়ে করে দিয়ে আমার সামনে দিই তো এই হুজুর আনে করেন তাড়াতাড়ি হয়তো রোগাক্রান্ত হয়তো সন্দেহ পাবেন অথবা লড়াদ্দে ইসলাম কইলি কোরআনের পক্ষে তাইলি নবীর পক্ষে তাইলি হয়তো আই কাফরের সমর্থন না ভাইয়াম অনেক মানুষের স্থাপন না ভাইয়াম ইহুদি খ্রিস্টানকে আর মারিব এন গরিব দুঃখ তৈরি সন্দেহ করেন না কিটু যে বলি রে আল্লাহ ফরমাদ্দিন আসলে জালেম তার গতি ত্যাগ করে দে ইমানের বিপক্ষ অবস্থান তে গ্রহণ করিয়ে রে নাউজুবিল্লাহ নবী এখন বড় করিয়ে রে যাক তাহলে এই আয়াতুন সামনে রাখিলাম শুধু অর্থ ওনার সামনে সূরা নূরের প্রায় শেষ দিকে আয়াতটুকুন আছে ইন যারা সত্যিকার ইমান দাবি করিল মুমিন দাবি করিল সত্যিকার ইমানদার ওই আল্লাহ যে গুণাবলীর দরকার ইন নাই যে আল্লাহ ফরমান দে তারা প্রকৃত মুমিন নয় তারা এর অবস্থা আছে তিনজন আল্লাহ অবস্থা ফরমার যে হয়তো রোগাক্রান্ত মনের মধ্যে চিন্তার ভিতরে বিশ্বাসের ভিতরে হয়তো তারা
দিন ইসলামর অকাত্যবিধারে সন্দেহ পাবন অথবা তারা দিন মানিল সর্বক্ষেত্রে মনে করতে আর টকি যাই বই ক্ষতিগ্রস্ত হইয়াম আল্লাহ এফার মধ্যে ইন তোরা মনে করি জিং গরর তোর নিজের ক্ষতি নিজে গর দে তোরাই জালেম তোরা আল্লাহ তোরা বড় জালেম নাউজুবিল্লাহ না বেকম বড় করে ইয়ারে এ পর্যন্ত যাহা হইলাম আল্লাহ কবল করে ভুল শুদ্ধ আল্লাহ আর মাফ করে দেখ শুদ্ধ হইতে আল্লাহ যারা শূন্য আমল করিবার আর আমল করে তৌফিক দান করেন আমিন হন দর করি আরে ইনশাআল্লাহ আর সামনে আছে কোরআন অবিকৃত আল্লাহ পাকের মহান বাণী আর সামনে আছে অবিকৃত আলোকিত আল্লাহর নূরে পরিপূর্ণ জীবন আদর্শ আর আল্লাহ পাক এই দুইয়ান সামনে রাখিয়ে আর মত আল্লাহ পাক জীবন যাপন তৌফিক দান করেন আল্লাহ পাক এই মাহফিলান যুগ যুদ্ধ আল্লাহ পাক এই যার মধ্যে সাদর রাখক বেকন আমিন হন ডর করিয়ারে তারা টিয়া দিয়ান বসে দিয়ান আইসন বেসন শূন্য বা আইনের লইয়ানোর বালাই কামনা করছেন আর মা বোন বোন কোন দূরে হাজার যারা আসন আল্লাহ পাক এই মাহফিলের মাধ্যমে আল্লাহ প্রত্যেক ঈমান আমল দুরস্ত করে দেখ আমিন হন ডর করিয়ারে আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু